আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিকালে পোস্ট দিছিলাম যে হচ্ছে আমরা তাফহিমুল কোরআন এবং তাফসিরে জাকারিয়া তুলনামূলক কিছু আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো। তো আসেন, আমি যেহেতু বিকালে হচ্ছে পোস্ট দিছিলাম যে আমরা হচ্ছে যে তাফহিমুল কোরআন এবং তাফসিরে জাকারিয়া নিয়ে কিছু পর্যালোচনা করবো এবং বলেছিলাম যে এটা নিরপেক্ষ হবে, যে কে বড় চোর। তো এখানে চোর শব্দটা কেন বললাম, কারণ হচ্ছে শেখ আবু বকর জাকারিয়া যেহেতু চুরি করেছেন, এটা আমরা দেখলাম। ওনার বিপরীত পক্ষ বা অন্য পক্ষ বলছে যে উনি হচ্ছে যে তাফহিম থেকে চুরি করেছেন। হ্যাঁ, তো চোর শব্দটা ওরা যেহেতু ইউজ করছে, দ্যাটস হোয়াই উই আর গোয়িং টু ইউজ দিস ওয়ার্ড। সো যদি এটা নেগেটিভ, এটা বলা উচিত না, বাট ওরাই ইউজ করছে যে উনি চোর, আই মিন উনি চুরি করছে। তো তার মানে ওদের কথা থেকে বোঝা যাচ্ছে মানে অন্য কেউ যদি এইভাবে চুরি করে তাহলে আমরা তাকেও চোর বলবো। আই মিন মানে ওরা বুঝাতে চাচ্ছে যদি ওদের শায়েখ আল্লামা মওদুদিও যদি চুরি করে, মানে এইভাবে রেফারেন্স ছাড়া যদি কোনো কথা তাফহিমে এনে থাকে, তাহলে অবশ্যই তাদের কথা অনুযায়ী তারাও আই মিন আল্লামা মওদুদিও চোর হয়ে যাচ্ছে, যেহেতু লজিক এটাই বলে। তো যাই হোক, আমি হচ্ছে যে একটু আচ্ছা, প্রথমে কথা হচ্ছে যে প্রথম আমি হচ্ছে যে ফেসবুকে যাকে দেখলাম যে জামাত ইসলামের একজন অন্যতম আলেম ফখরুদ্দিন আহমেদ, আপনারা হয়তো ওনার পোস্ট অনেক দেখছেন। উনি সূরা কাহাফ থেকে বর্ণনা নিয়ে আসছেন যে সূরা কাহাফে বিভিন্ন অনুবাদ আবু বকর জাকারিয়া হচ্ছে এইরকম কোনো রেফারেন্স ছাড়াই নিয়ে আসছেন। ঠিক আছে, তো আমরা দেখব যে আবু বকর জাকারিয়া কতটুকু রেফারেন্স ছাড়া নিয়ে আসছেন এবং তাফহিমে এরকম রেফারেন্স ছাড়া কোনো লেখা আছে কিনা। তো আমি হচ্ছে যে এই কয়েকদিন আবু বকর জাকারিয়া আই মিন সূরা কাহাফ এর যে বাংলা অনুবাদ যেটা আমার কাছে পিডিএফ আছে দুইটাই, ইভেন ইবনে কাসিরও আছে বাংলাটা। তো আমি তিনোটাই বাংলাটা হচ্ছে যে 30 আয়াত পর্যন্ত পড়ছি। জাস্ট পুরোটা বর্ণনা করার এখানে কোনো প্রয়োজন নাই, 1-2 আয়াত পড়লেই বুঝে যাবে কোথায় কি আছে। আই মিন একটা কোটেশন দেখলে বুঝে যাবে যে এই কোটেশন কে কোত্থেকে আনছে, ওটা দিয়ে বলা যাবে যে উনি চুরি করছেন। আই মিন যদি বলি যে আবু বকর জাকারিয়া একটা কোটেশন নিয়ে আসছে কিন্তু রেফারেন্স দেয় নাই, তাহলে ওটাও বলা যাবে যে উনি ওরকম চুরি করছে। উনি যদি 10টা আনে তাহলে চুরি বলা যাবে। তো এই জন্য আমি হচ্ছে যে 29 আয়াতের তাফসির দেখছি, তাফহিমের 29 আয়াত সূরা কাহাফের, যেহেতু সূরা কাহাফ থেকে ওরা উদ্ধৃতি দিছে যে সূরা কাহাফের অমুক আয়াতের অনুবাদ হচ্ছে আবু বকর জাকারিয়া নিয়ে আসছে কোনো রেফারেন্স ছাড়া, বা আল্লামা মওদুদিকে কোনো ক্রেডিট দেয় নাই। হ্যাঁ, তো এই কারণে সূরা কাহাফের হচ্ছে যে অন্যান্য আয়াত, আই মিন সূরা কাহাফটাই আমি দেখলাম যে আসলে আবু বকর জাকারিয়া আসলেই কি কপি করছে কিনা, হ্যাঁ আসলে কি চুরি করছে কিনা, আনার পরে উনি ক্রেডিট দেয় নাই আল্লামা মওদুদিকে। তো এরপরে ওই যে ওদের হচ্ছে যে জামাতি আলেম ফখরুদ্দিন আহমেদ সাহেব হচ্ছে যে উনি দেওয়ার পরে আবার সালাফি অনেক অনুসারী, সালাফি আলেমদের আবু বকর জাকারিয়ার অনুসারী অনেকেই আবার হচ্ছে যে কাউন্টার এটাকে বলছে যে না, ওইখানে উনি যে সকল অনুবাদ আনছেন ওইখানে হচ্ছে যে উনি রেফারেন্স দিয়েছেন ইবনে কাসির। হ্যাঁ, তো ওইগুলার অনুবাদ সরাসরি উনি আনছেন। যেমন আমি যদি
হচ্ছে তাফহিমুল কোরআনের 3 নম্বর টিকার কথা বলি। হুবহু টিকা আবু বকর জাকারিয়াও নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসার পর উনি বলছেন যে এটা ইবনে কাসির, হ্যাঁ, কিংবা ফাতহুল কাদির, হ্যাঁ, এরকম বলছেন, কিংবা বলছেন যে এটা হচ্ছে যে বাগাবির কিংবা কুর্তুবি, ইমাম কুর্তুবির। তো এভাবে উনি ওই অনুবাদটা আনার পর আবার ওইখানে রেফারেন্স দিছে, যদিও উনি হচ্ছে যে তাফহিমের রেফারেন্স নাও যদিও দেয় না। তাহলে আমরা দেখি যে আসলে দুইজনের লেখায় কি অবস্থা, এবং ইবনে কাসিরে কোন লেখা আছে কোন লেখা নাই। তো আমি হচ্ছে যে এটা নিজেই পড়ছি, মানে আন্দাজে বলতেছি না, এটা যে পড়ছি আমি হচ্ছে কোটেশনও ইয়ে করছি, দেখেন সবাইকে দেখাচ্ছি। তো এইখানে এই যে আমার খাতায় মার্ক করা আছে আয়াত 9, এবং এটা হচ্ছে তাফহিমের টিকার সিরিয়াল, এটা আবু বকর জাকারিয়া 30টা আয়াতই পুরো এরকম। এখানে আয়াত 9 1 2 3, ঠিক এইভাবে এখানে এই যে আয়াত 9 13 নম্বর আয়াত, মানে তুলনামূলক, আমরা যেরকম পড়ার সময় তুলনামূলক পড়াশোনা করি, যে দুইটার মাঝে তুলনা করি যে দুইটার কি অবস্থা, তো ওই রকমই আমি এভাবে এটা সেট করছি। ইভেন 29, এই যে আয়াত সংখ্যা 29, হ্যাঁ, তবে আমি 29 আয়াত পর্যন্ত দেখছি যে আসলে কি অবস্থা, এবং এইখানে আমি হচ্ছে যে টিকাগুলো উল্লেখ করছি এবং রেফারেন্স, কে কে রেফারেন্স, আমি আবু বকর জাকারিয়া রেফারেন্স উল্লেখ করছেন এবং তাফহিম রেফারেন্স উল্লেখ করে নাই। যাই হোক, তো প্রথম আলোচনায় আসি। এখন কথা হচ্ছে আবু বকর জাকারিয়া হচ্ছে যে রেফারেন্স ছাড়া চুরি করছেন কি না। এখন কথা হচ্ছে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ওনার দোষ যে উনি হচ্ছে অনুবাদটা নিয়ে আসছে। হ্যাঁ, আমি নিজে চেক করছি যে ইভেন ইবনে কাসিরে যে আপনারা হচ্ছে যে পিডিএফ নামায় দেখে নেবেন। হ্যাঁ, আমার তো এখানে হচ্ছে যে মানে ভালো ইয়ে নাই যে আমি সবকিছু হচ্ছে যে দেখাতে পারবো। যদি অবশ্য আমার কাছে ইয়ে আছে আপনার, আমি স্ক্রিনশট দিব কমেন্ট সেকশনে যে কোথায় কোথায় সমস্যা, ওগুলার স্ক্রিনশট দিয়ে দিব। এইখানে যেহেতু ওরা অভিযোগ করছে যে উনি হচ্ছে তাফহিম থেকে কপি করে নিয়ে আসছে বা চুরি করে নিয়ে আসছে, আসলে কি নিয়ে আসছে বা কোন অংশটা নিয়ে আসছে, হ্যাঁ, এবং পরে কাউন্টার এটাকে বলা হয়েছে যে যেগুলা নিয়ে আসা হয়েছে ওগুলা আবার ইবনে কাসিরে আছে, ফাতুল কাদিরে আছে, ওই কথাগুলাই। এখন দেখি যে আবু বকর জাকারিয়া কেমন চুরি করছেন আর আল্লামা মওদুদি কেমন চুরি করছে। আমি প্রথমে তাফহিমের বর্ণনা দিচ্ছি। হ্যাঁ, তাফহিমের বর্ণনা দিচ্ছি। তো আল্লামা মওদুদি একজন বিখ্যাত আলেম, এবং ওনাকে ডিফেন্ড করে তো মানে জামাত ইসলামের আলেমরা লেখা লিখতেছেন, এবং আমি অনেকের ফেসবুক থেকে অনেকেরই চিনি, তো তাদের নামও দেখলাম, তারা অনেকে ডিফেন্ড করছেন এবং আবু বকর জাকারিয়ার অনেক কিছু বলছেন। এরকম এদের মধ্যে আছে হচ্ছে সাইফুল ইসলাম, আসলাম হোসাইন, আপনারা অবশ্যই নামগুলো মনে রাখবেন, আবু সামিহা, সিরাজুল ইসলাম, এরপরে নুরুল হুদা হাবিব, আসিফ সিবগাত ভুইয়ারে অনেকেই চিনার কথা যে উনি ঢাকা ইউনিভার্সিটির আইবিতে পড়ছে, এবং কাজী মনিরুল ইসলামের আমি জানি না ওনার আসল নাম কি, আমি ওনারে আলী হাসান ওসামা নামেই চিনি। উনিও কঠিন করে আবু বকর জাকারিয়ার বিরুদ্ধে বলছেন যে উনি চুরি করছেন। ইভেন আসিফ সিবগাত ভুইয়া উনিও বলছেন যে ওনারা চুরি করছেন, ইলমি খেয়ানত, যে উনি রেফারেন্স দেন নাই। এখানে আপনার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওদের অভিযোগ হচ্ছে আবু বকর জাকারিয়া যে ব্যক্তির বিরুদ্ধে, যেই তাফসিরের বিরুদ্ধে কথা বলতেন, সেই তাফসির থেকে উনি নিজেই চুরি করে আনছেন। সিরিয়াসলি উনি কেন এটা করলেন? তা এটা আসলেই কিন্তু মানে চিন্তা করার ব্যাপার যে আসলেই উনি কেন এটা করছেন। তো আমরা এখন ইনভেস্টিগেশনে যাই, একদম হচ্ছে যে মানে পোস্টমর্টেম, দ্যাটস ইট, সিরিয়াসলি পোস্টমর্টেম, যে আসলে কি মানে কোন তাফসিরে কি আছে, যে প্রথমজন কি করছে, পরের জন কি করছে। প্রথমজন বলতে তাফহিমুল কোরআন অবশ্যই আপনার 1947 থেকে লেখা শুরু হয়েছে আমি যতটুকু জানি, এবং তাফসিরে জাকারিয়া এটা রিসেন্ট তাফসির। সো দেখি আল্লামা মওদুদি তিনি তার কথা কোথা থেকে, এগুলো কি ওনার সব কথাই নিজের, নাকি তিনি হচ্ছে যে তিনি এরকম অন্য বড় বড় তাফসির ইবনে কাসির থেকে, ফাতুল কাদির থেকে নিয়ে এসে ওগুলোর কোনো রেফারেন্সই দেন না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে এই লোকেরা, ফখরুদ্দিন আহমেদ সাহেব উনি খুব মানে ফেসবুক মনে করেন যে গরম করে ফাটাইয়া ফেলছে।
চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, হায় হায় চুরি হয়ে গেছে। এখন ওনাকে দেখে অনেকে ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে চিলে কান নিয়ে নিছে, তো সবাই চিলের পিছনে দৌড়াচ্ছে। তো এই দৌড়াইতে গিয়ে অনেক বিজ্ঞ আলেম, যে আসলাম হোসাইন, উনি মনে হয় আপনারা চিনবেন, আসলাম হোসাইন, নুরুল হুদা হাবিব, আসিফ সিবগাত ভূঁইয়া, এই আসিফ সিবগাত ভূঁইয়া ভাইও সেই বক্তব্য, হ্যাঁ, যে আবু বকর জাকারিয়া চুরি টুরি করে একদম শেষ করে ফেলছে। যাই হোক, এখন আসি যে আমি হচ্ছে প্রত্যেকটা আয়াত একটা একটা আয়াত করে বলে যাব যে কোথায় কে কোনটা আপনার নকল করছে, কে কারটা হচ্ছে চুরি করছে। হ্যাঁ, তো এখানে প্রথম আয়াতে যদি আপনারা দেখেন, প্রথম আয়াতে যে 1 নং টিকা, আমি আমি প্রথমে দেখাইছি। আচ্ছা, এটা একটু দেখায় নেই যে এই কাগজে যে ক্রস চিহ্ন, হ্যাঁ, এখানে যে তাফহিমের আমি এখানে ক্রস চিহ্ন দিছি এই লাইনগুলোতে, যে এখানে ক্রস চিহ্ন দিছি। ক্রস চিহ্ন কেন দিছি? এই ক্রস চিহ্নর মানে হচ্ছে এইখানে, মানে এইখানে যে টিকা 1 নং, এখানে আমি ক্রস চিহ্ন দিছি, কিন্তু হচ্ছে আবু বকর জাকারিয়ার তাফসিরে আমি কিন্তু ক্রস চিহ্ন দেই নাই, আমি এখানে রেফারেন্স বলছি। আই মিন আবু বকর জাকারিয়া যে রেফারেন্স ওইখানে ওনার তাফসিরে অ্যাড করছে। তো টিকা 1 নং হচ্ছে উনি কপি করছেন, ঠিক, আবু বকর জাকারিয়া ওই অনুবাদ কপি করছেন। আরেকটা কথা বলে নেই, তো তাফহিমুল কোরআন লেখা হয়েছে উর্দুতে, হ্যাঁ, তো এটার বাংলা কারা করছেন? প্রথম বাংলা করছেন মাওলানা আব্দুর রহিম, এবং নিঃসন্দেহে উনি বাংলাদেশের একজন অন্যতম প্রতিতৎসা আলেম। ইভেন সিরিয়াসলি এটা আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমার কাছে মনে হয় যে মাওলানা আব্দুর রহিম আল্লামা মওদুদী থেকে আরো অনেক মানে এগিয়ে ছিলেন চিন্তা ভাবনা। আমার কাছে ওনার সকল বই আছে, হ্যাঁ, তাফহিম আল্লামা মওদুদীর সকল বই নাই, বাট মাওলানা আব্দুর রহিমের বই অত্যন্ত চমৎকার, হ্যাঁ, এবং মানে কি বলবো, ওনার আলোচনা বলেন সবগুলাই সালাফদের, যে আমরা যেটা চিন্তা করি যে আমাদের বর্তমানে আলোচনা হবে সালাফদের আলোকে, সালাফদের চিন্তা চেতনার আলোকে, তাদের কথাবার্তার আলোকে। তো মাওলানা আব্দুর রহিমের বইগুলো ঠিক ওরকম। তারপরে উনি প্রথম অনুবাদক হচ্ছেন তাফহিমুল কোরআনের বাংলা অনুবাদক মাওলানা আব্দুর রহিম, এবং বর্তমান যেটা আছে এটা মাওলানা আব্দুর রহিম এবং আব্দুল মান্নান তালিব। হ্যাঁ, তো মনে রাখবেন যে ওনারা দুইজন হচ্ছে এটা বাংলা অনুবাদ করছেন। তো আল্লামা মওদুদী কিন্তু এটা বাংলায় লেখেন নাই, বুঝতে হবে আপনার। এটা লেখা, এটার মূল লেখা হচ্ছে আপনার ইয়েতে, উর্দুতে, কিন্তু এটার বাংলা অনুবাদ করছে আল্লামা মাওলানা আব্দুর রহিম এবং হচ্ছে আব্দুল মান্নান তালিব। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে টিকা 1 নাম্বার, আমি এখানে ক্রস চিহ্ন দিছি, কেন ক্রস চিহ্ন দিছি? আর হচ্ছে আবু বকর জাকারিয়ার টিকা 1 এবং 2, প্রথম আয়াতের টিকা উনি 2টা করছেন, 1 এবং 2, দোনোটাই ইবনে কাসিরের। হ্যাঁ, আমি ইবনে কাসিরও পড়ছি একদম। এখন এখানে কথা হচ্ছে আবু বকর জাকারিয়া যেটা চুরি করছেন সেটা হচ্ছে আচ্ছা, টিকা যে 1 নাম্বার, এইখানে যেই টিকা দেওয়া আছে, আমি যে ক্রস চিহ্ন দিলাম, এই টিকার যেই লেখাটা, এই লেখাটা হুবহু ইবনে কাসিরের। দেখেন, খেয়াল করেন, তাফহিমুল কোরআনের যেই 1 নং টিকার লেখা, এই লেখাটা হুবহু ইবনে কাসিরের, কিন্তু উনি এখানে ইবনে কাসিরের রেফারেন্স উল্লেখ করেন নাই। আমি যদি সেই 1947 সাল থেকে উনি এই লেখা শুরু করছেন, সেই তখন মানে যেহেতু রেফারেন্স নিয়ে ঝগড়া হচ্ছে, রেফারেন্স নিয়ে অভিযোগ, এবং রেফারেন্স না দেওয়ার কারণে আবু বকর জাকারিয়াকে চোর বলা হয়েছে, তাহলে টিকা 1 নং এ যেই কথা বলা আছে ওইটা হুবহু নাই ওইখানে। আচ্ছা, আমি হচ্ছে তাফসির ইবনে কাসির যেটা আমি বাংলা দেখতেছি, ওইটা হচ্ছে মুজিবুর রহমান কর্তৃক অনুবাদ করা, তিনি রাজশাহী ইউনিভার্সিটির টিচার। তো ওই মুজিবুর রহমান যেটা বাংলা অনুবাদ করছেন, আমি ওইটার পিডিএফ থেকে দেখছি। ওই আপনার ওটা হচ্ছে 14তম খণ্ড। হ্যাঁ, ইবনে কাসির 14তম খণ্ডতে হচ্ছে সূরা কাহাফ, আর তাফহিমুল কোরআনের 7ম খণ্ড হচ্ছে সূরা কাহাফ, আর আবু বকর জাকারিয়ার এটা হচ্ছে আপনার 2য় খণ্ড, যেটা ওটাতে সূরা বনী ইসরাইলের পরে সূরা, যেহেতু সিরিয়ালে ওইভাবে। তাহলে ওইখানে হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে মানে আপনার অনুবাদটা ভিন্ন। আই মিন আমি যদি বলি যে সম্রাট শাহজাহান মমতাজের প্রেমে পাগল হয়ে তাজমহল বানাইছেন, এটা যেমন কথা ঠিক আছে। তো আমি যদি বলি সম্রাট শাহজাহান তাজমহল বানাইছেন হচ্ছে মমতাজের প্রেমে পাগল হয়ে, কথা কিন্তু একই, আমি জাস্ট ঘুরেই দিলাম। হ্যাঁ, আমি জাস্ট ঘুরাই দিলাম, মানে আপনার মূল ভাব সেম, কিন্তু শব্দবিন্যাস এবং বাক্যবিন্যাস হয়তো ডিফারেন্ট, জাস্ট এইটুকুই। কিন্তু ওই যে মূল ভাব যেটা,
হ্যাঁ, এটা যে ইবনে কাসির থেকে আনা হয়েছে, এই যে 1 নং টিকা তাফহিমুল কোরআন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি নিজে পড়লাম যে তাফসির ইবনে কাসিরের প্রথমেই যেই টিকা বলা আছে ওই কথা হুবহু এখানে, মানে শব্দে শব্দে নাই, কিন্তু সেম কথা। হ্যাঁ, আপনার এখানে আমি তো বললাম এখানে মানে শব্দবিন্যাস ভিন্ন, মানে আমরা যদি একই ইংরেজি একটা বই যদি 3 জন আলাদা আলাদা আপনার অনুবাদ করে, তাহলে অবশ্যই ওই অনুবাদ কিন্তু ডিফারেন্ট হবে। তো এখানে আবু বকর জাকারিয়ার দুর্বলতার জায়গাটা হচ্ছে উনি নিজে অনুবাদ করেন নাই। উনি কারণ উনি যেরকম ইবনে কাসির কি আছে এটা উনি পড়ছেন, উনি জানেন, এবং তাফহিমে কিভাবে আছে এটা অবশ্যই উনি জানেন, যেহেতু একজন উচ্চমানের আলেম। তাহলে উনি যেহেতু জানতেন যে এই বাংলা অনুবাদটা আল্লামা মওদুদী যেটা নিয়ে আসছেন, হ্যাঁ, ইবনে কাসির থেকে, অথচ রেফারেন্স দেন নাই, কিন্তু আবু বকর জাকারিয়া যেহেতু জানতেন যে এটা ইবনে কাসিরের, এই কারণে হয়তো উনি এবং খেয়াল করবেন যে এটার বঙ্গানুবাদ কিন্তু আল্লামা মওদুদী করে নাই, মাওলানা আব্দুর রহিমের করা। হ্যাঁ, তো এইখানে যে টিকাটা লেখা আছে, এই লেখাটা কিন্তু আল্লামা মওদুদীর নয়। এটা সিরিয়াস থিং, সিরিয়াস, ড্যাম ইট। মানে আমি বুঝলাম না যে ওরা কিভাবে আবু বকর জাকারিয়ার অভিযোগ করে। যদি এই অভিযোগ তারে করা হয়, তার আগে আল্লামা মওদুদীকে এই অভিযোগ দিতে হবে, অবশ্যই দিতে হবে আপনার। কারণ ইবনে কাসিরের সেম কথা, ইবনে কাসিরের কথা নিয়ে আসছে, অথচ উনি ইবনে কাসিরের নামই দিলেন না। হ্যাঁ, তো আমরা এরকম প্রত্যেকটা দেখবো, তাহলে অনেক কিছু জানা যাবে। তো এইরকম তো এইভাবে হচ্ছে যে মানে আবু বকর জাকারিয়া হচ্ছে আপনার বাংলাটা, হয়তো উনি ভাবছে যে এই বাংলার অনুবাদটা ভালো, আমি এটা যেহেতু ইবনে কাসিরে আছে আমি এটা নিয়ে নিলাম, এবং নেওয়ার পরে উনি ওইখানকার অনুবাদটাই দিয়ে দিলেন, দ্যাটস ইট। এবং ওই যে বললাম এই অনুবাদের মালিককে আমি যদি বলি, এবং কথাটার মালিক হচ্ছে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির, এবং অনুবাদের মালিককে আমি যদি ভাবি মাওলানা আব্দুর রহিম। হ্যাঁ, কারণ হ্যাঁ, মাওলানা আল্লামা মওদুদী হয়তো ওটা উর্দুতে ট্রান্সলেট করে, মানে ইবনে কাসিরের কথাটা উর্দুতে ট্রান্সলেট করছেন, ঠিক আছে, কিন্তু সেখানে উনি রেফারেন্স দেন নাই। তাহলে এখানে মানে মূল টেক্সটের রেফারেন্স দিব, নাকি হচ্ছে যারা মাঝখান দিয়ে ওটা নিয়ে তার বইয়ে ব্যবহার করছে কিন্তু রেফারেন্স দেয় নাই, তার রেফারেন্স দিব? অবশ্যই মূল টেক্সট, কারণ কথাটা আল্লামা মওদুদীর নয়। এই যে ফার্স্ট যে টিকা আপনি তাফহিমে দেখবেন, সূরা কাহাফের যে ফার্স্ট টিকা, সেটা আপনি ইবনে কাসিরে খুঁজে পাবেন। বাংলা ইবনে কাসিরে হুবহু শব্দে শব্দে নেই, কিন্তু একদম সেম কথা ওইখানে বলা আছে। তো কিন্তু আবু বকর জাকারিয়া এখানে কি করছেন, এখানে উনি অনুবাদটা নিয়ে আসছেন। কিন্তু আমি যদি বলি যে কথাটা কার, এই যে টিকায় যা বলা আছে এই কথাটার মালিককে, ইবনে কাসির, সিম্পল, দ্যাটস ভেরি সিম্পল। হ্যাঁ, তো এইখানে সেম এক নাম্বার টিকা এরকম আল্লামা মওদুদী লিখছেন, কিন্তু এইখানে তাফহিমুল কোরআনে আপনারা বলতেছে সূরা কাহাফ, কিন্তু এবং সূরা কাহাফের বিষয় হচ্ছে 178। হ্যাঁ, এরপরে শায়েখ জাকারিয়ার হচ্ছে আপনার তাফসিরের 1537 নাম্বার পেজ নাম্বার বলতেছি, আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন। আমি যেগুলো বলতেছি, যে আমি একদম মানে যত কিছু ইনফরমেশন আছে সব নিয়ে আসছি। হ্যাঁ, তো ইবনে কাসির, তো উনি তো অনুবাদ আনছেন, আমরা বুঝলাম যে শেখ জাকারিয়া হচ্ছে যে এই ভুলটা করছেন, যে উনি অনুবাদটা নিয়ে আসছেন, এটাই ওনার দোষ। কিন্তু যে মূল কথাটা যিনি আনছেন আল্লামা মওদুদী, তিনি ইবনে কাসিরের কথা বলেন নাই। তো কথাটার মালিককে, আমার কোয়েশ্চেন হচ্ছে, দেয়ার ইজ মানে বার্নিং কোয়েশ্চেন, যে এটার অথরিটিকে, লেখাটার অথরিটিকে? অফকোর্স ইবনে কাসির, কিন্তু তিনি ইবনে কাসিরের কথা বলেন নাই। এরপরে আমি যদি দেখি 2 নং আয়াতের কোনো টিকা নাই, কোনো তাফসির করেন নাই 2 নং আয়াতে সূরা কাহাফের, কিন্তু শায়েখ জাকারিয়া 2 নং আয়াতের তাফসির করছেন, এবং সেটা তিনি তাফসিরে মুয়ায়্যাসসার থেকে নিয়ে আসছেন। ওইখানে ওনার কোটেশনগুলো আমি উল্লেখ করলাম, যে উনি ওইখানে তাফসিরে মুয়ায়্যাসসার থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, তো এরপরে 4 নং আয়াতের 2 নং টিকা। আচ্ছা, এখানে একটা কথা বলি মাঝখান দিয়ে, যে তাফহিমের টিকা নং সিরিয়ালে 1 2 3 4, মানে তাফসিরের যে টিকা, আর শায়েখ জাকারিয়ার টিকা সংখ্যা প্রত্যেক পেজে উনি 1 2, মানে প্রথম থেকে আবার শুরু করছেন 1 2 3, আবার পরের পেজে আবারও 1 2 3, আবার পরের পেজে আবারও 1 2 3। কিন্তু তাফহিমে হচ্ছে এটা সিরিয়ালে 1 2 3, মানে পুরো সূরা শেষ হওয়া পর্যন্ত সংখ্যা সিরিয়াল ক্রনোলজি উনি ঠিক রাখছেন। বাট 4 নং, এখন যদি আমি বলি 4 নং আয়াতে যদি বলি,
2 নাম্বার টিকা, কিন্তু এই 2 নাম্বার টিকাও সেম ভাবার্থ ইবনে কাসিরে আছে, কিন্তু টিকা 2 নঙে সরি এটা ইবনে কাসিরের না, মানে আমি যেহেতু শুধু ইবনে কাসির দেখছি, আমি বিশ্বাস করি যে আমরা যদি ফাথুল কাদির এবং বাগাবি কুর্তুবিও যদি চেক করি তাহলে অবশ্যই আমরা এই মানে আপনার শেখ আবু বকর জাকারিয়ার যে রেফারেন্সের সত্যতা এটা খুঁজে পাবো, যে এটার মূল অথরিটি কার, এই লেখার মূল মালিককে। হ্যাঁ, তো টিকা 2 নাম্বারে 4 নং আয়াতের যে টিকা 2 নাম্বার তাফহিমুল কোরআনে, সেই শেখ আবু বকর জাকারিয়ার হচ্ছে যে ওই আয়াতের যেই টিকা, ওই টিকা হচ্ছে রেফারেন্স ফাথুল কাদির, কিন্তু ওইটা কিন্তু তাফহিমে আল্লাহ মওদুদি উল্লেখ করেন না যে এটা উনি ফাথুল কাদির থেকে নিয়ে আসছেন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে তাহলে এখানে চোর কে? আই মিন শেখ আবু বকর জাকারিয়া অর আল্লাহ মওদুদি? মানে তারা ব্যাপারটা হচ্ছে এরকম যে কেঁচো করতে গিয়ে কুমির বের হয়ে আসছে, ওই যে কথাটা বলে আর কি। তো ওদের এই আলোচনার কারণে ভালো হয়েছে। আমি কখনোই চিন্তা করি নাই যে তাফহিমুল কোরআনে এরকম ভুল থাকবে, বা আল্লামা মওদুদি হচ্ছে যে এত এত কথা আনছেন, এগুলো তার নিজের না, অথচ তিনি কোনো রেফারেন্সই দেন নাই। সিরিয়াসলি ড্যাম ইট। মানে পুরাই মানে ব্যাপারটা কি বলবো, মানে ওরা ভুল একজন ছোট ভুল দেখাইতে গিয়ে বিশাল বড় ভুল মানে প্রকাশ পেয়ে গেছে। মানে ওই যে ফখরুদ্দিন আহমেদ সাহেব যদি এটা না দেখাইতেন তাহলে আমরাও জানতাম না যে এইভাবে আল্লামা মওদুদি রেফারেন্স ছাড়াই বিভিন্ন শ্রেষ্ঠ তাফসির গ্রন্থ থেকে লেখা হচ্ছে যে এইভাবে নিয়ে চলে আসছেন, অথচ তিনি রেফারেন্স দেন নাই। তো এরকম 5 নং আয়াতেরও যে 3 নং টিকা, ওইটাতেও আমি ক্রস চিহ্ন দিছি, বিকজ ওইখানে কোনো রেফারেন্স নাই এবং ওই কথাটা ইবনে কাসিরে আছে। এই কারণে টিকা 3 নংয়ে, আচ্ছা সরি এটা ইবনে কাসিরের না, এটা ফাথুল কাদির তাফসির থেকে নিয়ে আসছে। তো ফাথুল কাদির যেহেতু আমার কাছে নাই, এই জন্য আমি পড়ি নাই। তো আমি এখানে মানে ইবনে কাসির দিয়ে বোঝা যাবে যে ওরা মানে কে সত্য। তো 6 নং আয়াতের 4 নং টিকায় হচ্ছে যে আল্লাহ মওদুদি এখানে বুখারী ও মুসলিমের একটা হাদিস উল্লেখ করছেন, কিন্তু হাদিস নং তিনি উল্লেখ করেন নাই, এবং ওইখানে আমি একদম সবকিছু লিখে নিছি। ওইখানে তিনি নিজের কিছু মত উল্লেখ করছেন। তিনি যখন তার কথায়, যখন আপনি তাফহিম পড়তে গেলে বুঝবেন যে তার কথায় যখন হচ্ছে যে কোন কথাটা তার, এটা আপনি বুঝতে পারবেন হচ্ছে তিনি বলবেন যে আমার মতে। আমি এটা খেয়াল করছি, যখন নিজের মত আসে উনি বলে যে আমার মতে, কিন্তু অন্য যখন তার মত থাকে না, স্বাভাবিক বর্ণনা থাকে, তাহলে বুঝে নেবেন যে উনি ওই লেখা অন্য তাফসির থেকে নিয়ে আসছে। কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে উনি ওই লেখা অন্য তাফসির থেকে নিয়ে আসছে এবং উনি কোনো রেফারেন্স দেন নাই। তো এখানে উনি তখন বলছেন যে আমার মতে, এরপরে ওইখানে একটা বুখারী এবং মুসলিমের হাদিস উল্লেখ করছেন কিন্তু কোনো রেফারেন্স দেয়নি। তো ওই আয়াতের টিকায় তাফসিরে হচ্ছে যে শায়েখ জাকারিয়া হচ্ছে যে হাদিসের নাম্বার উল্লেখ করছেন এবং ওইখানে লেখাটা কিছুটা মিলে, হ্যাঁ কিছুটা মিলে, মানে ওইখানে যে মত দেওয়া হয়েছে হাদিসের সাথে। এবং 7 ও 8 নং আয়াতের যে 7 ও 8 নং আয়াতে শুধু একটা টিকা, 5 নং টিকা। তো 5 নং টিকা যে তাফসির উনি উল্লেখ করছেন, ওইখানে আমি ক্রস চিহ্ন দিছি, বিকজ ওইখানে ওনার রেফারেন্স নাই। হ্যাঁ, কথা আছে। তো 7 তো ওই রেফারেন্সে ওই 7 এবং 8 নং রেফারেন্স তাফসিরের ক্ষেত্রে হচ্ছে শায়েখ আবু বকর জাকারিয়া হাদিস উল্লেখ করছেন এবং নিজের মতামত দিচ্ছেন। কোনটা মানে যেগুলাতে রেফারেন্স না, আমি যেটা বুঝলাম যে ওইখানে হচ্ছে যে ওটা শুধু ওনার নিজের মতামত, আর যেটাতে অন্যজন থেকে নিয়ে আসছে উনি ওইখানে সরাসরি রেফারেন্স উল্লেখ করছে। যেখানে রেফারেন্স উল্লেখ নাই সেখানে বুঝলাম যে ওইটা ওনার নিজের মত। তো এরপরে 8 নং আয়াতের তাফসিরে উনি ইবনে কাসির এবং ফাথহুল কাদির থেকে আলোচনা নিয়ে আসছেন। তো এইখানেও এই আয়াতের তাফসিরেও যেই কথা আছে, এটা উনি অনুবাদটা শুধু ইবনে কাসির, মানে বুঝবেন কিন্তু যে কথাটা হচ্ছে ইবনে কাসিরের। হ্যাঁ, তো আল্লাহ মওদুদি এই 8 নং আয়াতের টিকায় ওই লেখা আনছেন ইবনে কাসিরের, কিন্তু উনি রেফারেন্স দেন নাই। ইমাম শায়েখ জাকারিয়া শুধু ইবনে কাসিরের মানে অনুবাদটা নিয়ে আসছেন এবং অবশ্যই ওটার রেফারেন্স ইবনে কাসির, কারণ কথার মালিক কে, আমি আগেও বলছি যে অথরিটি, মানে এখানে অথরিটিটা কে। হ্যাঁ, তো এরপরে 9 নং আয়াত টিকা 6 নাম্বার টিকা ওনার কোনো রেফারেন্স নাই, কথা আছে, কিন্তু ওই 9 নং আয়াতের তাফসিরে আবু বকর জাকারিয়া হচ্ছে যে ইমাম কুরতুবির রেফারেন্স উল্লেখ করছেন, সাইদ ইবনে জুবাইর, মুজাহিদ, ইকরিমা রাহিমাহুল্লাহদের কথা উল্লেখ করছেন। এরপরে আরো একটা টিকা 3 নং টিকায় ইবনে কাসিরের বর্ণনা উল্লেখ করছেন, কিন্তু হচ্ছে যে আপনার
এইখানে যে ওই যে বললাম বর্ণনা আছে, কিন্তু এই যে মানে আমরা হচ্ছে এইখানে যে আবু বকর জাকারিয়া যদি এই কাজ না করতেন তাহলে আমরা কখনোই জানতাম না যে তাফহিমুল কোরআনে এই কথাগুলা ইবনে কাসিরের, কিংবা এই কথাগুলা সাইদ ইবনে জুবাইরের, কিন্তু কিংবা এই কথাগুলা কুর্তুবীর। হ্যাঁ, কেউ পড়তে গিয়ে ভাববে যে ও এইটা বুঝি আল্লামা মওদুদী নিজেই লিখছেন না, এইটা বিভিন্ন তাফসির গ্রন্থের, কিন্তু সেখানে উনিও হচ্ছে যে রেফারেন্স উল্লেখ করেন না। ইভেন 10 নং আয়াতের কথা বলতেছি, 10 নং 10, 11, 12 এগুলার তাফসির উনি করেন নাই, কিন্তু আবু বকর জাকারিয়া এগুলার তাফসির করছেন। তো তাফসিরে উনি 10 নং আয়াতের ক্ষেত্রে উনি একটা যে আহমদ হাদিস গ্রন্থ আহমদ থেকে একটা হাদিস উল্লেখ করছেন, এবং এরপরে 11 এবং 12 নং আয়াতের তাফসিরে 11 এবং 12 নং আয়াতের তাফসিরে তিনি ইমাম কুরতুবী এবং ফাথহুল কাদিরের বর্ণনা উল্লেখ করছেন, এবং পরে আরো একটা টিকায় ফাথহুল কাদিরের বর্ণনায় তিনি উল্লেখ করছেন। হ্যাঁ, ঠিক এরকম ভাবে 13 নং আয়াতে তিনি হচ্ছেন যে এই যে তাফহিমে বর্ণনা আছে, ঠিক এটা মানে উনি এরকম বর্ণনা করছেন, এবং ওইখানে মানে 13 নং আয়াতের আন্ডারে যে সকল টিকাগুলো আছে ওইখানে উনিও হচ্ছে যে ওনার বর্ণনা আছে, কিন্তু ওই বর্ণনাগুলোও হচ্ছে যে শায়েখ জাকারিয়ার এই 13 নং আয়াতের বর্ণনা আছে। যেমন 1 নং টিকা ওই আয়াতের মানে 13 নং আয়াতের যে 1 নং টিকা, ওইখানে হচ্ছে যে ওই টিকার 1 নং হচ্ছে ফাথহুল কাদির থেকে এবং ইবনে কাসির থেকে, টিকা 2 নং হচ্ছে ইবনে কাসির থেকে, এবং আরো কুরতুবী, বাগাবী, ইবনে কাসির থেকে। এখানে একটা কথা বলি যে আপনার এখানে হচ্ছে ইবনে কাসিরের হচ্ছে যে আসহাবে কাহাফের যে বর্ণনা, আসহাবে কাহাফের বর্ণনায় হচ্ছে আল্লামা মওদুদী কোনো কোনো রেফারেন্সই উল্লেখ করেন নাই। উনি এখানে ইসরায়েলি বর্ণনা নিয়ে আসছে। আমরা ভালো করে জানি ইসরায়েলি বর্ণনা হচ্ছে 50-50, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, এটা কোনো নাই। হ্যাঁ, তো এইখানে উনি হচ্ছে যে আপনার ইসরায়েলি বর্ণনা আনছেন, এবং এর পাশাপাশি তিনি বিভিন্ন তাফসিরের কথাও উল্লেখ করছেন। এই আলোচনা হচ্ছে যে শায়েখ জাকারিও করছেন, কিন্তু তিনি এখানে রেফারেন্স উল্লেখ করছেন যে এইগুলা হচ্ছে যে কুরতুবী থেকে আসছে, বাগাবী থেকে আসছে, ইবনে কাসির থেকে আসছে, ফাথহুল কাদির থেকে আসছে, অথচ একটা রেফারেন্সও আল্লামা মওদুদী উল্লেখ করা নাই। সিরিয়াসলি মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, আপনি যদি যেহেতু রেফারেন্স নিয়ে যুদ্ধটা হচ্ছে, তাহলে আমরা সত্যটা দেখি দিই আসলে কে কোনটা করছে। তো এইখানে সেম 14-15 নং আয়াত নিয়ে দোনো তাফসিরে কোনো তাফসির হয় নাই। 16 নং আয়াতে যে 11 নং টিকা আছে সূরা কাহাফের 16 নং আয়াতের তাফসিরে হচ্ছে আল্লামা মওদুদী ইসরায়েলি বর্ণনা নিয়ে আসছে, এবং ওইখানে ওই বর্ণনার সূত্র দেখেন, উনি কিন্তু ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে সূত্র উল্লেখ করছে, একটা মজার ব্যাপার। অথচ হচ্ছে তাফসির গ্রন্থগুলো থেকে যে উনি কথা আনছে এগুলার উনি প্রয়োজনই মনে করে না যে এখান থেকে আমার রেফারেন্স আমি কোটেশন আনছি বড় বড় ইমামদের, আমি রেফারেন্সটা দিই। অথচ ইসরায়েলি বর্ণনার ওই যে আগে আসহাবে কাহাফের বর্ণনার ক্ষেত্রে উনি রেফারেন্স আনছে, এখানেও রেফারেন্স দিয়েছে হচ্ছে এনসাইক্লোপিডিয়া বিবলিক্যাল। হ্যাঁ, এটার ইসরায়েলি যে বর্ণনা 11 নং টিকা আপনারা যদি দেখেন, আমি জাস্ট বর্ণনা করে দিচ্ছি, ওইখানে ইসরায়েলি বর্ণনা উনি হচ্ছে রেফারেন্স দিয়েছেন এনসাইক্লোপিডিয়া বিবলিক্যাল। হ্যাঁ, ওই আয়াতে কিন্তু এই আয়াতের ক্ষেত্রে, এই যে 16 নং আয়াতের ক্ষেত্রে শায়েখ জাকারিয়া কিন্তু হচ্ছে যে অন্য তাফসির গ্রন্থ থেকে আলোচনা আনছেন, এরকম ইসরায়েলি বর্ণনা আনে নাই। তো ওই আয়াতের 1 নং টিকায় উনি ইবনে কাসিরের বর্ণনা আনছেন। 2 নং টিকায় হচ্ছে যে উনি ওই যে সাউর পর্বত, যে পর্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছিলেন, ওই ঘটনা নিয়ে আসছেন। এটা সহি ঘটনা, এটা আমরা সবাই জানি। তো ওই মানে এই 16 নং আয়াতে তিনি এই বক্তব্য তুলে ধরছেন। এবং 17 নং আয়াতের কথা বলতে যাচ্ছি। 17 নং আয়াতের কথা একটু মানে আমার কাছে সিরিয়াস, বিকজ এইখানে অনুবাদটাই ভুল। সিরিয়াসলি ট্রাস্ট মি, এখানে অনুবাদটাই ভুল। 17 নং আয়াত আমি পড়তেছি যে এখানে বলছে ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাউর আন কাহফিহিম, যে ওয়াতারা শামসা, যে আপনি সূর্যকে দেখতে পাবেন। অথচ তাফহিমে এখানে বর্ণনা করা অনুবাদ করা আছে তুমি যদি তাদেরকে গুহায় দেখতে, মানে অনুবাদ করছে তুমি যদি মানে আসহাবে কাহাফের গুহায় দেখতে, অথচ আয়াত হচ্ছে ওয়াতারা শামসা, তার মানে অনুবাদ হবে তুমি যদি সূর্যকে দেখতে, অনুবাদ হবে সূর্যকে দেখতে, যে সূর্য একবার ডান দিকে উঠে আবার বাম দিকে হেলে যায়, মানে অস্ত যাওয়ার সময় বাম দিকে হেলে যায়,
সূর্যাস্ত উঠার সময় ডান দিকে হেলে যায়, এটা আয়াতের অনুবাদ। কিন্তু প্রথম যে ওয়াতার শামস, এটার অনুবাদ কি হবে? সিম্পল, যে তুমি যদি সূর্যকে দেখতে, অথচ এখানে অনুবাদ করা হয়েছে তুমি যদি তাদেরকে গুহায় দেখতে। এই অনুবাদটাই এখানে ভুল। আমি জানি না উর্দুতে কি অনুবাদ এটাই কিনা। উর্দুতে যদি অনুবাদ এটা হয় তাহলে অনুবাদ ভুল, কি নাকি ওনারাই বাংলা অনুবাদ করতে গিয়ে এটা ভুল করছেন, আই ডোন্ট নো। তো এইখানে হচ্ছে এই আয়াতে যে দুইটা টিকা আছে, 12 নং এবং 13 নং টিকা। হ্যাঁ, এইখানে একটা মানে আরো একটা ভয়ঙ্কর তথ্য দেই, যে এই আয়াতে যেই 12 নং টিকা উনি দিচ্ছেন, এইখানে উনি একটা চুক্তির কথা উল্লেখ করছেন। হ্যাঁ, আপনারা আমার কথার সাথে মিলাই নেবেন পরে, যে 12 নং টিকা, 12 নং টিকায় যে উনি কথা আনছেন, এই 12 নং টিকা আয়াত নাম্বার কিন্তু 17, মনে রাখবেন। এই তথ্য হচ্ছে ইবনে কাসিরের সরি আয়াতের, আচ্ছা, সূরা কাহাফের যেই 9 নং আয়াতে যেই তাফসির, ইবনে কাসিরে 9 নং আয়াতের যেই তাফসির, ওই তাফসির উনি ওইখান থেকে এনে 17 নং আয়াতে ঢুকাইয়া দিছে। ভাবেন, আল্লামা মওদুদী এক জায়গার তাফসির আরেক জায়গায় ঢুকাইয়া দিছে। সিরিয়াসলি, ট্রাস্ট মি, আমি নিজে একটু আগে দেখলাম যে উনি এইখানে ইবনে কাসিরে এই 17 নং আয়াতে উনি যে টিকা দিচ্ছেন, তাফসিরের টিকা দিচ্ছেন, তাফসির করছেন, এই তাফসিরটা 17 নং আয়াতের করা না, এই তাফসিরটা ইবনে কাসিরের 9 নং আয়াতের করা। হ্যাঁ, আর শায়েখ জাকারিয়াও এখানে এই আয়াতের 17 নং আয়াতের টিকা 1 নং টিকায় হচ্ছে ইবনে কাসিরের কথা উল্লেখ করছেন। যতগুলা থেকে উনি লেখা নিছেন ততগুলাই উল্লেখ করছেন ইবনে কাসির থেকে নিছেন, ফাথুল কাদির থেকে নিছেন, আবারও ইবনে কাসির থেকে নিছেন। হ্যাঁ, তো এই আয়াতে কিন্তু এই যে তাফসিরটা, এই তাফসিরটা মানে 9 নং আয়াতের তাফসির ইবনে কাসিরে, অথচ এই 9 নং আয়াতের তাফসির উনি 17 নং আয়াতে নিয়ে আসছেন। মানে মানে উনি তো রেফারেন্স ছাড়া আনছেন, এক জায়গার তাফসির উনি আরেক জায়গায় ঢুকাইয়া দিচ্ছেন। হ্যাঁ, ইবনে কাসিরে যেটা 9 নং আয়াতের তাফসির, ওই তাফসির উনি 17 নং আয়াতে ঢুকাইছেন। এইভাবে মানে উনিও যে কাটছাট করছেন, আই মিন উনিও যে হচ্ছে যে আমরা যেরকম মানে কপি পেস্ট করি, হ্যাঁ, তো এক জায়গার মানে প্রথম দিকে যে লাইন থাকে ওটা যেন ধরতে না পারে, এই কারণে ওই প্রথম দিকের লাইনটা আমি আমার লেখায়, মানে আমি যেটা থেকে কপি করতেছি ওইটা থেকে প্রথম লাইনটা কপি করে এনে আমি আমার ক্ষেত্রে ওইটা মাঝখান দিয়ে ঢুকাইছি পেস্ট করে, যেন কেউ ধরতে না পারে। সো এখানে উনি 9 নং আয়াতে এরকম কথা 17 নং আয়াতে নিয়ে আসছেন একদম। হ্যাঁ, তো এরপরে 13 নম্বর, এই 17 নং আয়াতের যে 13 নম্বর টিকা, এটা হচ্ছে ওনার নিজের আচ্ছা, এইখানে উনি ইবনে কাসিরের কথা একদম হুবহু কপি করছেন। এইখানে ওই যে আপনার তাফসিরে আলোচনা আছে যে গুহার মুখটা, আসহাবে কাহাফের যে গুহার মুখটা এটা কোন দিকে ছিল, তো এইখানে ইবনে কাসিরে এই তথ্য আছে যে এটা উত্তর দিকে ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, এইখানে যে আল্লামা মওদুদী এই কথা, এই তাফসির দিলেন এই আয়াতে যে এই গুহার মুখ উত্তর দিকে ছিল, এখানে তো উনি কোনো রেফারেন্স উল্লেখ করেন। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা যে উত্তর দিকে ছিল উনি এটা কোত্থেকে জানলেন? where did he get that information? মানে সিরিয়াসলি, মানে আমি যদি চিন্তা করি উনি এখানে একটা ইনফরমেশন উল্লেখ করছেন, তাহলে ইনফরমেশনটা কোত্থেকে আনছেন? আমি যদি কোয়েশ্চেন করি উত্তর কি? কোনো উত্তর নাই। কিন্তু উত্তর আছে যদি উনি স্বীকার যায় যে হ্যাঁ উনি ইবনে কাসিরের বিভিন্ন তাফসির গ্রন্থে পড়ছে, ওইটাতে ওইখানে আলোচনা আছে যে ওই আসহাবে কাহাফের গুহার মুখটা উত্তর দিকে ছিল। তা আমি এটা পড়তে গিয়ে দেখলাম যে এইখানে হ্যাঁ শেখ আবু বকর জাকারিয়া রেফারেন্স উল্লেখ করছে, কিন্তু উনি রেফারেন্সই উল্লেখ করে নাই। হ্যাঁ, তো এই কথাগুলোর মালিক, এই যেগুলো বলতেছি, কিছু কিছু টিকা আছে ওনার নিজের, আমি ওই সকল টিকা আনি নাই, আপনারা এটা খুললেই বুঝবেন। যে সকল টিকা আনছি ওগুলা মালিক আল্লামা মওদুদী না, এটা আগে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এইখানে আবু বকর জাকারিয়া ধরেন যে মানে ব্যাপারটা এরকম, আবু বকর জাকারিয়া তাহলে কি করছে? আই মিন ধরেন যে মানে ইনি যদি মুজিবুর রহমানের ইবনে কাসির থেকে হচ্ছে যে নকল করতেন, হুবহু যদি নকল করতেন, তাহলে হচ্ছে কথা মানে হইতো যে উনি ইবনে কাসির থেকে নকল করছেন কিন্তু রেফারেন্স দেন নাই, কিন্তু কথাটার মালিক হচ্ছে ইবনে কাসির, যে তাফহিমুল কোরআনে যেটা আছে। হ্যাঁ, তো এইখানে এরপরে যে 18 নং আয়াতের কথা যদি বলি সেম, হ্যাঁ 18 নং আয়াতের টিকা নাম্বার হচ্ছে 14 এবং 15। তো 14 নাম্বার টিকা এবং 15 নাম্বার টিকায়, 15 নাম্বার টিকা উনি আলোচনা করতে গিয়ে বলছেন যে কেউ যেন ভিতরে উকি দিয়ে না ভাবে যে এখানে ডাকাত দল শুয়ে আছে।
সিরিয়াসলি, আসহাবে কাহাফে উনি বলতেছে ডাকাত দল। এবং এই তাফসির ইবনে কাসিরের, আমি বা শায়েখ জাকারিয়া এই 18 নং আয়াতের হচ্ছে যে তিনটা টিকা, 1 2 3টা টিকা আছে, তো ওইখানে উনি রেফারেন্স উল্লেখ করছেন ফাথুল কাদির, আবারও ফাথুল কাদির, ইবনে কাসির, আবারও ফাথুল কাদির। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছি মূল যে ফাথুল কাদির এবং ইবনে কাসির, ওইখানে কি এরকম ডাকাত শব্দটা আছে? সিরিয়াসলি আমি জানি না ওনাদের কাছে আমার এই ভিডিও পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় আমরা অবশ্যই জানতে চাইবো যে এই কোন ইমাম ইবনে কাসির বলি, ইমাম কুরতুবি বলি, যে কোনো ইমাম, যে ওনারা এই ডাকাত শব্দটা ব্যবহার করছে কিনা, মানে ভয়ঙ্কর শব্দ চয়ন আল্লামা মওদুদী। এরপরে 19 নং আয়াত, 19 নং আয়াতের সেম অবস্থা, একদম সেম অবস্থা। হ্যাঁ, উনি ওইখানে ইবনে কাসিরের বক্তব্য নিয়ে আসছেন কিন্তু কোনো রেফারেন্স না, মানে সবগুলো সেম অবস্থা। টিকা নাম্বার ওই আয়াতের 19 নং আয়াতের শায়েখ জাকারিয়ার যেই টিকাগুলা, ওই টিকাগুলাতে প্রথম টিকা হচ্ছে ইবনে কাসির থেকে উনি আনছেন, উনি রেফারেন্স দিচ্ছেন। এরপরে দ্বিতীয়টা ফাথুল কাদির থেকে, তৃতীয়টা ইবনে কাসির এবং ফাথুল কাদির সহ, এবং এরপরের টিকাটা কুরতুবি, তিনি এখানে 4টা তাফসির করছেন। হ্যাঁ, চারটা টিকা আছে 19 নং আয়াতে, কিন্তু আল্লামা মওদুদীর এখানে একটা, মানে তাফসিরের টিকা একটা আছে, কিন্তু ওনার এখানে রেফারেন্স নাই। কিন্তু আমি ওই কথাগুলোই প্রথম দিকে আমি বলছি যে মানে শব্দ মিলে না। মানে এখানে আমার কাছে যে মুজিবুর রহমানের যে ইবনে কাসির আছে অনুবাদ করা, এখানে যদিও শব্দ মিলে না, কিন্তু আপনার ওই যে ভাব, যে ইনফরমেশন, হ্যাঁ, আপনি যদি ইনফরমেশন পড়েন দেখবেন না সেম, মানে জাস্ট ওই যে বললাম না, শব্দবিন্যাস হচ্ছে যে ভিন্ন, শব্দবিন্যাস এবং বাক্যবিন্যাস ভিন্ন, কিন্তু ওই যে মিনিং বলি, ইনফরমেশন বলি, যেটাই বলি ওটা সেম। হ্যাঁ, একদম সেম। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার আমি যদি শেষের দিকে এই যে 21 নাম্বার আয়াত সেম, একদম সেম। এবং 21 নাম্বার আয়াতে হচ্ছে আপনার একটু দেখি, 21 নাম্বার আয়াতে হচ্ছে তিনি আবারও ইসরায়েলি বর্ণনা আনছেন। তিনি এখানে বর্ণনা করছেন যে সুরিয়ানি বর্ণনা উনি উল্লেখ করছেন, এবং এই বর্ণনা আসলে কোত্থেকে আনছেন উনি এগুলো কিছুই উল্লেখ করেন না, বলছেন যে সুরিয়ানি বর্ণনা। তো সুরিয়ানি বর্ণনা এটা যদি ইসরায়েলি বর্ণনাও হয়, এখানে কিন্তু ওনার এটাও অবশ্যই, উনি যদি ইসরায়েলি বর্ণনাও আনেন, উনি যদি বাইবেল থেকেও তথ্য আনেন, ওনার উচিত যে ওইখানে ওই রেফারেন্স উল্লেখ করা। অথচ উনি বলছেন যে এগুলো সিরিয়ানি বর্ণনা, যে এই আয়াতের যে ব্যাখ্যা, উনি 21 নং আয়াতটা হচ্ছে আপনার ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক। হ্যাঁ, যে যদি কোনো ক্রমে আপনার যাতে লোকেরা জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। হ্যাঁ, ওয়ান্না সাআতা, মানে এই আসহাবে কাহাফের বর্ণনার উদ্দেশ্যই কিন্তু হচ্ছে আপনার আখেরাতের জীবনটাকে, এটা যে সত্য, এটা যে যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে কিন্তু এই আয়াতটা, মানে এই ঘটনা আসহাবে কাহাফের ঘটনার উল্লেখ করা হয়েছে। মানে আমরা যদি সূরার যে উদ্দেশ্য এটা যদি চিন্তা করি, তাই এই যে এখানে আমার এগুলো সবগুলোই ক্রস চিহ্ন দেখেন, এই যে টিকা নং 18, 19, 20, 21, কিন্তু এই টিকায় এই আয়াতের 21 নং আয়াতের যে তাফসির শায়েখ জাকারিয়ার, দেখেন ইবনে কাসির এই যে, হ্যাঁ, এরপরে আরেকটা আছে ইকতিদায়ুস সিরাতুল মুস্তাকিম, এবং এরপরে কুরতুবি, আবারও ইবনে কাসির। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এবং উনি হচ্ছে যে 21 নং আয়াতের যে লাস্ট যেই টিকা, এই টিকা হচ্ছে এই টিকা লাস্ট প্যারা বলে দিবে। আচ্ছা, তো এই টিকাগুলো যদি আপনারা দেখেন, ওইখানে মানে প্রত্যেকটা টিকারই আমি ক্রস চিহ্ন দিছি, কারণ এখানে কোনো রেফারেন্স নাই, এগুলোই যে অন্য জায়গা থেকে আনছে, এখানে কোনো সন্দেহই নাই, সিরিয়াসলি। এরপর 22 নং আয়াতেও সেম, 22 নং আয়াতের টিকা নাম্বার হচ্ছে 22 এবং 23, তাফহিমুল কোরআন। আর শায়েখ জাকারিয়া আমি তো বলছি উনি প্রত্যেকটা আয়াতে 1 নং 2 নং মানে এইভাবে নাম্বার ইউজ করছেন। তো এখানে উনি ইবনে কাসির এবং ফাথুল কাদির ইবনে কাসির থেকে আনছেন। এবং 24 নং আয়াতেও সেম অবস্থা, 24 নং আয়াতেও তাফহিমের সেম অবস্থা, টিকা 24 বর্ণনা আছে, কিন্তু কোত্থেকে বর্ণনা আছে, এটা কি ওনার নিজের? ওই যে আমি বললাম, আপনি যদি মানে দেখেন যে কোনটা ওনার নিজের, মানে আল্লামা মওদুদীর নিজের কথা কোনটা, এটা যদি আপনি খুঁজতে চান তাহলে দেখবেন যে যেই সকল প্যারার প্রথমে বলা আছে যে আমার মতে, আপনি দেখবেন ওই প্যারার প্রথমে বলা থাকবে আমার মতে, কিন্তু যে সকল প্যারাতে আমার মতে শব্দটা পাবেন না, তাইলে ধরেই নেবেন যে ওই তথ্য উনি অন্য তাফসির থেকে নিয়ে আসছেন। তাহলে এই 24 নং আয়াতের টিকা কিন্তু হচ্ছে শায়েখ জাকারিয়া ইবনে কাসির থেকে নিচ্ছেন। হ্যাঁ,
আর পরে 25 নং আয়াতের কথা যদি বলি, 25 নং আয়াতের টিকা নাম্বার 25, এখানে উনি আবার নিজের মত, এই যে এই আয়াতের, হ্যাঁ আমি দুইটা টিকাতে শুধু পাইছি যে এখানে উনি বলছে যে আমার মতে, এই 25 নং যে টিকাটা, এই টিকাটা আমার মতে। এবং শায়েখ জাকারিয়াও এই 25 নং আয়াত ইবনে কাসির এবং ফাথুল কাদির থেকে নিয়ে আসছে। এবং এখানে যে ওই একটা, এখানে যে 25 নং আয়াতের আপনার যে টিকা আল তাফহিমুল কোরআনের, ওইখানে উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কথা নিয়ে আসছেন। ওই কথাটা হচ্ছে যে শায়েখ জাকারিয়ার ওখানেও আছে, কিন্তু শায়েখ জাকারিয়া বলছেন যে এটা ফাথহুল কাদিরের কথা। হ্যাঁ, অথচ আমার প্রশ্ন হচ্ছে আল্লামা মওদুদী যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কথা বর্ণনা করছেন, তো এটা উনি কোত্থেকে পাইছেন? উনি জাস্ট বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, এরপরে কোনো আর বর্ণনা নাই যে এই কথা উনি কোত্থেকে আনছেন। আদৌ কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন কিনা, এটা আমরা কিভাবে বুঝবো যখন আমরা তাফহিমুল কোরআন পড়বো? আমাদের বুঝার কোনো হয় না, কারণ উনি কোনো রেফারেন্সই উল্লেখ করে নাই, আপনি কিছুই বুঝবেন না। তো 27 নং আয়াতও সেম টিকা, 26 নং এবং 27 এই আয়াতের তাফসির হচ্ছে যে শায়েখ জাকারিয়া করেন নাই। 28 নং আয়াতেও যেই, আচ্ছা এই লাস্টের দিকে আমি আবার মানে লাস্টের দিকের আয়াতগুলা হচ্ছে যে দেখলাম একদম এই যে টিকা 28, হ্যাঁ 28 নং আয়াতের যে টিকা 28, টিকা 29, যেই কথা তাফহিমুল কোরআনে আছে হুবহু সেম কথা ইবনে কাসিরে আছে, এই যে মুজিবুর রহমানের হুবহু, কিন্তু হ্যাঁ অনুবাদ ভিন্ন। আমি বলছি যে মানে বাক্য বিন্যাস, শব্দ বিন্যাস ভিন্ন, হ্যাঁ কিন্তু হুবহু কথা তাফহিমুল কোরআনে আছে, হুবহু কথা, সিরিয়াসলি। মানে আমি নিজে এটা পড়ে এটা দেখে অবাক হয়ে গেছি। আপনি যেহেতু শায়েখ, মানে আমরা মেনে নিলাম শায়েখ আবু বকর জাকারিয়া রেফারেন্স কথা, উনি তাফহিমুল কোরআন থেকে কথা নিয়ে গেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই কথাটা কার? ওই কথার মালিককে? ইবনে কাসির কিংবা ফাথুল কাদির কিংবা ইমাম বাগাবি? সিরিয়াসলি। এরপরে 29 নং আয়াতের যে 29 নং আয়াতে 3টা টিকা আছে তাফহিমুল কোরআনে, 31, 32, 33। আমি 31 এবং 33 দেখলাম হুবহু, অথচ উনি এখানে ইবনে কাসিরের নামই উল্লেখ করলেন না। মানে সিরিয়াসলি এটা বলার মতো না। আপনারা যদি বিশ্বাস না হয়, মানে আমি এগুলা লেখে লেখে করছি, হ্যাঁ তাফসির পড়ছি আর কোট করছি যে কোন জায়গায় কি আছে। যেহেতু আবু বকর জাকারিয়াও চুরি করছে, তো আমরাও দেখি আর কারা কারা চুরি করছে, হ্যাঁ এইটাই, আর কিছু না। কিন্তু এই 29 নং আয়াতের তাফসির শায়েখ আবু বকর জাকারিয়া করেন নাই। উনি ওখানে ওই টিকা দিচ্ছেন, টিকায় বলছেন যে এটা সূরা ফুরকানে উনি যে তাফসির করছেন ওটা ওইখানে সেম। তার মানে এখানে যেহেতু আয়াতের অর্থ সেম, এই কারণে উনি এটা উল্লেখ করেন নাই। তো এখন আমার এই 29টা আয়াতের বর্ণনা শেষ, হ্যাঁ তো আসেন তাহলে চোরকে। দ্য বিগ কোয়েশ্চেন ইজ চোরকে, হ্যাঁ ভেরি সিরিয়াসলি বিহাইন্ড দ্য স্কিন, আসল রিয়েল মানে ক্রিমিনালকে। মানে আমরা হচ্ছে বলতে চাচ্ছি না যে আল্লামা মওদুদী আই মিন চোর বা উনি মৃত ব্যক্তি। আমরা জানি যে হাদিসে যে মৃত ব্যক্তির সমালোচনা করাও ঠিক না, এবং উনি যদি জীবিতও থাকতেন আমরা কখনোই এভাবে বলতে চাইতাম না যে উনি চুরি করছেন। কারণ আমরা ধরে নিচ্ছি যে ওই যে তাফসিরের 5টা মূলনীতি আছে, এগুলো সবাই জানে। উনি হয়তো তাফসির করতে গিয়ে আপনার রেফারেন্স দেওয়াটা মনে করেন নাই, হ্যাঁ কিন্তু অথচ ওনার অধিকাংশ টিকাই হচ্ছে অন্য গ্রন্থের। এখন শায়েখ জাকারিয়া যদি এই ভুল না করতেন, এই ছোট্ট ভুল না করতেন, হ্যাঁ তাহলে আমরা জানতামই না কোনোদিন যে তাফহিমুল কোরআনে এত এত কথা চুরি করা আছে। এবং লাস্টলি আরো একটা কঠিন ইনফরমেশন আপনাকে দিতেছি, সিরিয়াসলি মানে সিরিয়াসলি। এই আমরা জানি যে প্রত্যেকটা সূরা শানে নুজুল আছে, তো শানে নুজুলে তাফহিমুল কোরআনে হচ্ছে যে আল্লামা মওদুদী কি করছেন, এই সূরা আল কাহাফ অবতীর্ণ হওয়ার পিছনে যে শানে নুজুল, ওই শানে নুজুলের ব্যাপারে একটা হাদিস বর্ণিত আছে ইবনে কাসিরে। ওটা হচ্ছে আপনার কোরাইশের নেতারা হচ্ছে যে নাজার ইবনু হারিস ও উকবা ইবনু মুইতকে হচ্ছে ইহুদিদের আলেমদের কাছে পাঠাইছে। কেন পাঠাইছে? তো ওরা বলছে যে ইহুদিরা যেহেতু পূর্ববর্তী আহলে কিতাব, ওরা নিশ্চয়ই এই নবী সম্পর্কে কিছু জানবে, হ্যাঁ ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে উনি আসলে সত্য নবী কিনা। তো ওরা গিয়ে জিজ্ঞেস করছে যে ইহুদিদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কিভাবে বুঝবো যে উনি সত্য নবী কিনা। তখন ইহুদিরা বলছে যে তোমরা হচ্ছে যে
তোমাদের নবীকে 3টা কোয়েশ্চেন করো, এই 3টা কোয়েশ্চেনের উত্তর যদি তিনি দিতে পারেন তাহলে বুঝবে যে উনি সত্য নবী। তো এই 3টা কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে ওই যে 7জন যুবকের সম্পর্কে প্রশ্ন করবে, আই মিন আসহাবে কাহাফ সম্পর্কে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই শাসক সম্পর্কে প্রশ্ন করবা যিনি সারা বিশ্বের মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত গিয়েছিলেন, আর সেটা হচ্ছে জুলকারনাইন। আর তৃতীয় কোয়েশ্চেন ছিল রূহ নিয়ে, হাদিসে তৃতীয় কোয়েশ্চেনটা ছিল রূহ নিয়ে, এবং বলছে যে তোমরা তাকে রূহ নিয়ে কোয়েশ্চেন করবা। কিন্তু আমি হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে দিব এখানে, এইখানে হচ্ছে যে উনি এই শানে নজুল উল্লেখ করার পরে উনি তো এটার বর্ণনা সূত্র বলেন নাই যে এটা কোত্থেকে আনছে। হ্যাঁ, আমি আগেই বলছি যে ওনার কোনো কথারই বর্ণনা সূত্র নাই, সিরিয়াসলি ড্যামিট। এইটা হচ্ছে যে আমি জানি না এটা হাদিসের কোন গ্রন্থে আছে, কিন্তু এটা ইবনে কাসিরে আপনি পাবেন 4 নম্বর পৃষ্ঠায়, ওই যে 14 নম্বর খণ্ডে গেলেই এই হাদিস পরিপূর্ণভাবে উল্লেখ করা আছে। তো এই হাদিসে 3 নাম্বার হচ্ছে যে কোয়েশ্চেন হচ্ছে যে 3টা রূহ নিয়ে। তো আল্লামা মওদুদী বলতেছেন যে হচ্ছে যে এই হাদিসে এটা রূহ হবে না, প্রশ্নটা কি হবে ওনার মতে নাকি এখানে খিজির আলাইহিস সালাম নিয়ে প্রশ্নটা ছিল। মানে উনি সিরিয়াসলি উনি বলতে যাচ্ছে হাদিসে ভুল আছে, কিংবা মানে পূর্ববর্তী ইমামরা হাদিস আমি যতটুকু জানি, আমি এই হাদিস পূর্বেও পড়ছি, এই হাদিসটা সম্ভবত সহি আমি জানি না, কিন্তু এটা ইবনে কাসিরের যেহেতু উল্লেখ আছে আমি ওই বরাত দিয়ে বলতেছি। তো ওইখানে বলা হয়েছে যে এখানে কোয়েশ্চেনটা রূহ নিয়ে। তো আল্লামা মওদুদী উনি ওনার তাফসিরে বলছেন যে ওনার মত হচ্ছে কি, যেহেতু সূরা কাহাফে 3টা ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা আছে, খিজির আলাইহিস সালামের ঘটনা আছে, জুলকারনাইনের ঘটনা আছে, তো উনি বলতেছে এটা যেহেতু তিনটা ঘটনা যেহেতু এই আয়াতে আছে, তাইলে এখানে মনে হয় রুহের জায়গায় খিজিরই হবে। অথচ হাদিসের বক্তব্য হচ্ছে এখানে প্রশ্নটা রুহ সম্পর্কে ছিল। এবং আমি যতদূর জানি, আমি সিরাত গ্রন্থেও এই হাদিসটা পড়ছিলাম যে ওইখানে কোরাইশরা হচ্ছে যে তাদের কিছু লোক এই যে নাজর ইবনে হারিস এবং উকবা ইবনে মুইতকে পাঠাইছিল, তখন এই হচ্ছে যে ইহুদিরা এই কথা বলছিল যে রূহ সম্পর্কে জিজ্ঞেস করতে, খিজির আলাইহিস সালাম সম্পর্কে নয়। তো এটা মানে হাদিস সম্পর্কে মিথ্যাচার। সিরিয়াসলি আপনি মানে এটা খুলে দেখেন যে তাফহিমে এই কথাটাই লেখা আছে যে উনি বলছেন যে ওনার মতামত হচ্ছে এখানে রূহ হবে না, খিজির আলাইহিস সালাম প্রশ্নটা খিজির আলাইহিস সালাম হবে। সিরিয়াসলি মানে এইভাবে হাদিস অস্বীকার করতেছে, বা হাদিসে ইনফরমেশন একটা, উনি ইনফরমেশন অন্য ইনফরমেশন নিজের মন গড়া একটা ইনফরমেশন ঢুকাই দিচ্ছেন। আই মিন ওনার মতের সাথে মিলতেছে না দেখে, মানে ওনার ইচ্ছার সাথে মিলতেছে না দেখে যে কোরআনে 3 ঘটনা, এই ঘটনায় খিজির আলাইহিস সালাম, রুহের ঘটনা নাই, তো আমি হচ্ছে যে এখানে রুহের জায়গায় খিজির বসাইয়া দেই। এটা কি আমরা করতে পারি? সিরিয়াসলি মানে আপনারা ভেবে দেখেন। হ্যাঁ, তো এই ইনফরমেশনটা আমি যখন এটা দেখছি প্রথমে যে শানে নজুলে এই কথা উনি বলছেন, আমি তখনই অবাক হয়ে গেছি। তো উনি একে তো ইবনে কাসির থেকে এই ইনফরমেশন আনছেন, এটা উল্লেখ করেন নাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। মানে আমি 29টা আয়াত উল্লেখ করছি, আমি আপনাদের গণে দিচ্ছি যে এখানে আমি কয়টা ক্রস চিহ্ন দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, আমার মানে 27টা ক্রস চিহ্ন দিছি আমি ওনার টিকার পাশে। এবং ওই 27টা টিকায় কিন্তু হচ্ছে শায়খ জাকারিয়া হচ্ছে যে মূল গ্রন্থ যেটা, আই মিন ইবনে কাসির বলি, হচ্ছে যে আপনার ইবনে কাসির বলি বা ফাথুল কাদির বলি, হ্যাঁ ইমাম বাগাবি বলি, কুর্তুবি বলি, উনি রেফারেন্স 27টা রেফারেন্সই উল্লেখ করছেন এখানে। কিন্তু এখন কথা হচ্ছে যে ওই যে ওরা অভিযোগ করলো যে উনি একদম দাড়ি কমা সহ হচ্ছে যে কপি করে নিয়ে গেছে, অথচ উনি ক্রেডিট দেয় নাই। তো উনি এখানে, আচ্ছা এখন কথাটা হচ্ছে এখানে যদি ক্রেডিট দিতে হয়, দেখেন খেয়াল করেন, এখানে যদি ক্রেডিট দিতে হয়, হ্যাঁ অনুবাদের খাতে, তাহলে এখানে ক্রেডিটটা দিতে হবে মাওলানা আব্দুর রহিমের। হ্যাঁ অবশ্যই ক্রেডিটটা কে পাওয়ার যোগ্য? মাওলানা আব্দুর রহিম। কারণ এই কথাটা মানে এখানে যে কথাটার টিকাটা, যেটা টিকার যে কথাটা, এটার মালিক কে? হয় ইবনে কাসির, হয় ফাথুল কাদির, হ্যাঁ হয় কুর্তুবি, হয় ভাগাবি। কারণ উনি তো এগুলো রেফারেন্স, একটা রেফারেন্সে উল্লেখ করেন, একটা রেফারেন্স। আপনি ভাবতে পারেন আমি 29টা আয়াত দেখছি, তার মধ্যে 27টা টিকা, 27টা টিকায় শায়খ জাকারিয়া রেফারেন্স উল্লেখ করছেন মূল গ্রন্থের। হ্যাঁ কিছু কিছু আয়াতের তিনি হুবহু অনুবাদ নিয়ে নিছেন, উনি জাস্ট এখান থেকে অনুবাদটা কপি করছেন, অনুবাদ। কারণ
আমার আমার যতটুকু মনে হয় শায়েখ জাকারিয়া হয়তো ভাবছে যে এইটা যেহেতু হচ্ছে যে ইবনে কাসিরের কিংবা ফাতুল কাদিরের কথা, তো অনুবাদটা আমার কাছে ভালো লাগছে। এই অনুবাদটা তো আল্লামা মওদুদি করে না, এই অনুবাদটা করছে মাওলানা আব্দুর রহিম এবং আব্দুল মান্নান তালিব। তো এটা তো নিতেই পারি। এখন যদি ক্রেডিট দিতে হয় তাহলে ক্রেডিট দিতে হবে মাওলানা আব্দুর রহিম এবং আব্দুল মান্নান তালিবের, কারণ ওই কথা ইবনে কাসিরের কথা হচ্ছে যে আপনার তাফহিমুল কোরআনে কেন, যে কোনো তাফসিরে থাকুক, তাফসিরে ফি জিলাল কোরআনে থাকুক, তাফসিরে ফি জালালাইনে থাকুক, হ্যাঁ, যে কোনো তাফসিরে থাকুক না কেন, তাফসিরে বায়ানে থাকুক, যে কোনো তাফসিরে ওটার মালিক তো ইবনে কাসিরই থাকবেন, স্বাভাবিক কথা। হ্যাঁ, তাহলে এইখানে এবং ওই এটা যদিও উনি উর্দুতে ট্রান্সলেট করছেন, এখন উর্দু থেকে বাংলায় কথাটা উর্দু থেকে উনি উর্দুতে ট্রান্সলেট করলে কি এটার মালিক উনি হয়ে যাবেন, আল্লামা মওদুদি হয়ে যাবেন, ইবনে কাসিরের যে কথাটা? তাহলে এটা অনুবাদ করছে মানে উর্দুটা অনুবাদ করছে কে? মাওলানা আব্দুর রহিম। তাহলে মাওলানা আব্দুর রহিম যেহেতু উর্দুটা অনুবাদ করছেন এবং আব্দুল মান্নান তালিব, তাহলে মানে ক্রেডিট কাকে দিতে হবে? অফকোর্স মাওলানা আব্দুর রহিম এবং আব্দুল মান্নান তালিবকে, কারণ এই কথা উর্দুতে থাকলেও বরং এখানে অন্যায়টা কার বেশি আপনারা বুঝতেই পারতেছেন, মানে চোর, মানে ওরা যেহেতু চোর বলতেছে তাহলে বড় চোরকে? আমার প্রশ্ন হচ্ছে এটা, সিরিয়াসলি বড় চোরকে? আপনারা বুঝতেই পারতেছেন, মানে আমি বলতে চাচ্ছি না যে বড় চোর কে, এরা আপনারাই বুঝবেন, সিদ্ধান্ত দিবেন যে বড় চোর কে। এতগুলা আয়াত অথচ 27টা টিকায়, 27টা ওনার যে টিকার তাফসির, একটাতে উনি রেফারেন্স দেন নাই। এবং হ্যাঁ, আমি তো এখানে যদি ফাতুল কাদের বাংলা থাকতো কিংবা বাগাবে করতে বাংলা থাকতো আমি ওগুলো চেক করে দিতাম। ইবনে কাসিরের যেগুলা, যেহেতু ইবনে কাসিরের গুলা মিলে গেছে, যেহেতু ইবনে কাসিরের গুলা মিলে গেছে, তার মানে শায়েখ আবু বকর জাকারিয়া যেহেতু ফাতুল কাদের কথা বলছেন, কুরতুবির কথা বলছেন, অবশ্যই ওগুলাও কুরতুবি এবং ফাতুল কাদের সাথে মিলে যাবে, যেহেতু ইবনে কাসিরের সবগুলোই মিলে গেছে। এবং ইবনে মানে যেগুলো মিলে গেছে, যেহেতু শায়েখ জাকারিয়া রেফারেন্স উল্লেখ করছেন যে মূল এগুলোর মূল হচ্ছে ইবনে কাসির, যেগুলা হচ্ছে যে সকল ইবনে কাসিরের যে সকল কথা তাফহিমে আছে, তো তাফহিমুল কোরআন কোনোটা রেফারেন্সই উল্লেখ করা নাই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, মানে আপনি জাস্ট ভাবেন। এবং উনি হাদিসের ব্যাপারে এইভাবে বলে দিচ্ছেন যে না আমার ভাল লাগতেছে না, এইখানে হচ্ছে খিজির এইখানে রুহটা কেমন জানি, যে আমি এখানে খিজির আলাইহিস সালামের তথ্য ঢুকাইয়া দিলাম। সিরিয়াসলি, মানে ড্যাম ইট, মানে এটা পুরোই একদম মানে বলার মতো না। তো এইখানে হচ্ছে তো আমি কিছু লোকের কথা বলি, যে এই যে ফখরুদ্দিন আহমেদ সাহেব, হ্যাঁ, জামাতের, যেহেতু ওনারা পাবলিকলি বলছে, ফেসবুকে বলছে, সবাই ওনাকে জানে, সবাই ওনাদের কথা গ্রহণ করে এটারে হয়তো বলে বসবে যে আবু বকর জাকারিয়া মূল চোর। আমি ধরে নিলাম আবু বকর জাকারিয়া শুধুমাত্র অনুবাদটা নেওয়ার কারণে চুরি করছে, উনি তো অনুবাদটা চুরি করছে, কথা চুরি করেনি। কথাকে কথা কার? তো কথা হচ্ছে ইবনে কাসির কিংবা ফাতুল কাদির, তো ওইগুলো চুরি করছে কে? মূল গ্রন্থ থেকে যিনি চুরি করছে, ইবনে কাসির থেকে চুরি করছে এবং কোনো রেফারেন্স দেয় নাই তার সম্পর্কে। তো ছোট্ট ভুল দেখায়া যে একজনে অনুবাদ চুরি করছে, জাস্ট অনুবাদটা, যে শব্দে শব্দে আমি বললাম কোলন সেমিকলন দাঁড়ি কমা সবই তিনি করছেন, কিন্তু মূল গ্রন্থের মালিক, মূল কথার মালিককে? এই উত্তর কে দিবে? ওরা দিক। এই যে আসিফ সিবগাত ভুঁইয়া, আমি চাই আমার কথা যদি ওনার কাছে পৌঁছে, যে আসিফ সিবগাত ভুঁইয়া এবং কাজী এই যে আলী হাসান ওসামা, সেই খুশি। এই মানে কি একটা অবস্থা, এই সুযোগে একটু মাইরা দেয় ভাই, সুযোগ পাইছি আবু বকর জাকারিয়া। এখন কথা হচ্ছে, ওদের কথা হচ্ছে যে আবু বকর জাকারিয়া হচ্ছে যে যেহেতু আল্লাহ মওদুদির বিরুদ্ধে বলে এবং বলে যে ওনার তাফসির পড়া যাবে না, তাহলে আবার কেন কপি করবে? ভাই এটা কেমন কথা? এটা একটা লেম লজিক। বিরোধিতা করে দেখে তার কথা। এখন আমরা জানি যে কাফের মুশরিকরা, তারা কাফের, তাদের সাথে কোনো কিছু সম্পর্ক নাই, তাদের সাথে কি আমাদের মুআমালাতের আছে না? এবং আমরা কি তাদের সক্রেটিস থেকে কিংবা আমরা প্লেটো থেকে কথা নিয়ে আসি না? আলেমরাই নিয়ে আসেন, বিভিন্ন আলেমরা, হ্যাঁ, এবং রেফারেন্স দেয় যেখানে আল্লাহ মওদুদি ইবনে কাসির থেকে কথা আনছেন, কিন্তু রেফারেন্স দেন নাই। আমি ধরে নিলাম আবু বকর জাকারিয়া আপনাদের কথা অনুযায়ী তিনি কপি করে বিশাল বড় চুরি করে ফেলছেন, হ্যাঁ, তিনি ইলমি খেয়ানত করছেন, কিন্তু তার থেকেও বড় ইলমি খেয়ানত কে করছেন? আমি আশা করবো আমি আমার এই উত্তর পাবো। এবং আরো একটা তথ্য দিচ্ছি, যে একজনের কথা দেখলাম যে উনি বলছেন যে আল্লামা মওদুদি নাকি
হচ্ছে সাহাবীদের ক্ষেত্রে বলছে যে সাহাবীরা নাকি লোভে পড়ে হচ্ছে যে গনিমতের মাল লুণ্ঠন করছে। তো আমি ভাবলাম যে আমিও একটু চেক করে দেখি যে আসলে সত্য কিনা। তো আমি ওই দ্বিতীয় খণ্ডের, আপনারাও দেখবেন তাফহিমুল কোরআন দ্বিতীয় খণ্ডের যেই হচ্ছে যে ইয়াটা আছে 60 নং পৃষ্ঠায়, 60 নং পৃষ্ঠায় উনি সরাসরি বলছেন যে হচ্ছে এই উনি বলছে যে উহুদ যুদ্ধ সম্পর্কে বলছে, এইভাবে বলছে যে মুসলমানরা হচ্ছে এই সম্পদ কাফের, এইভাবে বলছে শুনেন, কাফেরদের সম্পদ দেখে তারা সম্পদের উপরে ঝাঁপায়া পড়ছে লুণ্ঠন করার জন্য। সিরিয়াসলি কোন ইমাম এই পর্যন্ত এইভাবে বলছে সাহাবীদেরকে যে তারা সম্পদ লুণ্ঠন, ইভেন আল্লাহু আকবার, মানে সাহাবীদের উপরে মিথ্যাচার। আমরা সবাই জানি, আমরা সবাই যতজনে সিরাত গ্রন্থ পড়ছি, আমি 3টা সিরাত গ্রন্থ পড়ছি, ওইখানে মূল উদ্দেশ্য কি? উহুদ যুদ্ধের মূল ঘটনা ছিল হচ্ছে যে সাহাবীরা ভাবছে যে আমরা বিজয় হয়ে গেছি, তারা এই ধারণার বশবর্তী হয়ে গনিমতের মাল সংগ্রহ, ইভেন উনি বলছে যে গনিমতের মালরে উনি কাফেরদের সম্পদ বলে সম্বোধন করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আপনি তাফহিমুল কোরআন কেন পড়বেন? কেন শেখ আবু বকর জাকারিয়া বলবে না যে তাফহিমুল কোরআন পড়া যাবে না? আমি ধরে নিলাম তিনি চুরি করছেন, এইটা আরো বড় চুরি, এটা জঘন্য চুরি, এইটা জঘন্যতম চুরি। যিনি সাহাবীদেরকে বলছেন যে তারা, এবং উনি মুসলমান সম্বোধন করছেন, মুসলমান, উনি কমন ওয়ার্ড ইউজ করছেন। সিরিয়াসলি মানে জাস্ট জোকিং উইথ আস, মানে মনে হয় যে না, মানে সাহাবীরা মুসলমান, সাহাবী বলা যাবে না। তো তখনকার মুসলমানরা কারা ছিল? সাহাবীরা। এবং সাহাবীদের সমালোচনা করা, তাদের অসম্মানের কথাবার্তা বলা, এটা আমাদের আকীদার অংশ। আমরা সবাই সাহাবীদের সাহাবীদের সম্মান সম্পর্কিত হাদিসগুলো জানি। অথচ উনি বলছেন যে ওই, আপনারা দেখেন আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব কমেন্টে, কোনো সমস্যা নাই, যে ওইখানে উনি হুবহু এইভাবে বলছে যে মুসলমানরা কাফেরদের সম্পদ উপর ঝাঁপাইয়া পড়ছে লুণ্ঠন করার জন্য। এই কথাটা কি সত্য? আমি যদি সিরাত গ্রন্থগুলো বলি, সিরাত গ্রন্থগুলো প্রত্যেকটাতে বলা আছে যে সাহাবীরা কেন হচ্ছে যে মানে আদেশ কেন লঙ্ঘন করছে। আপনি এখানে বলতে পারেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন করছে। রাসূল সাল্লাল্লাহু আদেশ ছিল যে তোমরা ওই ঘিরি পথে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা সরবা না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে সাহাবীরা সরে গেছিলেন। কিন্তু সাহাবীরা সরে যাওয়ার পরে সাহাবীরা কেন সরছেন? কারণ সাহাবীরা ভাবছে যে বিজয় হয়ে গেছে, বিজয় আমাদের হাতে, সো আমরা এখন গনিমতের মাল সংগ্রহ করা শুরু করি, চিন্তা ছিল এইটা। অথচ উনি বললেন কি যে সাহাবীরা নাকি এই কাফেরদের মাল, তাও আবার কাফেরদের মাল, অথচ গনিমত। কোরআনে আপনারা সবাই জানেন সূরা আনফালে হচ্ছে যে ওয়ালামু আন্নামা যে 10 নাম্বার পারার প্রথমেই বলা আছে গনিমত সম্পর্কিত। অথচ উনি এই সম্পদে কাফেরদের সম্পদ এই টার্ম ইউজ করছেন, আল্লামা মওদুদী। সিরিয়াসলি আপনি চাচ্ছেন আপনি তাফহিমুল কোরআন পড়ে আপনি হেদায়েত হয়ে যাবেন? উনি 30 বছর কেন, উনি 30 কোটি বছর ধরেও যদি এই তাফসির লেখেন, তাহলেও কি এই কথা কোনো মুসলমান মেনে নিবে যে সাহাবীরা হচ্ছে যে সম্পদ লুণ্ঠনের জন্য পড়ে ঝাঁপাই পড়ছে? বরং ওইখানে সত্যিকার অর্থ যদি বলি, সাহাবীরা ওইখানে সম্পদ পাওয়ার জন্য কেন নামছে? সম্পদের তার আগেও কথা ছিল, ওনারা ভাবছে যে আমরা বিজয় হয়ে গেছি, ওনারা ভুল চিন্তা করছে। চূড়ান্ত বিজয় হওয়ার আগে ওনারা ভাবছে যে বিজয় হয়ে গেছে, আমরা এবার গনিমতের মাল দ্রুত হচ্ছে যে কালেক্ট করি। হ্যাঁ, ওনাদের চিন্তা ভাবনা ছিল এরকম। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের লঙ্ঘন ছিল, আমরা এই কথা বলতে পারি। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা সরবা না, কিন্তু আল্লাহ মওদুদী বলতেছে ওনারা নাকি সম্পদ লুণ্ঠন করছেন। সিরিয়াসলি, আই মিন সাহাবা আজমাইন কেরাম মানে প্লান্ডার দ্য আলমালুল গনিমাত, মানে সিরিয়াসলি মানে আমার কোনো সেন্স কাজ করতেছে না যে ওনারা হচ্ছে যে উনি হচ্ছে যে এইভাবে বলছেন যে আল্লাহ সাহাবীরা সম্পদ লুণ্ঠন করছেন। ইভেন তারা যদি মানে আদেশ লঙ্ঘনও যদি হয়ে থাকে, আদেশ লঙ্ঘন করার পরও এটা যদি গ্রহণই করছেন, এটা বৈধ, কারণ এটা গনিমতের মাল, আল্লাহ তাআলা এটা মুসলমানদেরকে দান করছেন, কোরআনে এটা ঘোষিত। সেই গনিমতের মালকে উনি বলছেন যে এটা কাফেরের মাল, এবং বলছেন যে সাহাবীরা লুণ্ঠন করতে নামছে। আপনারা দেখবেন তাফহিমুল কোরআন দ্বিতীয় খণ্ড 60 নং পৃষ্ঠার একদম লাস্টের 2 লাইন, 60 নং পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের 60 নং পৃষ্ঠার লাস্টের 2 লাইন,
সিরিয়াসলি আপনি মানে সাহাবীদের প্রতি যদি আপনার ন্যূনতম ভালোবাসা থাকে, আপনি এটা দেখেই মানে মানে হার্ট ফেল করবেন যে আল্লাহ মওদুদি এই কথা বলছে। এবং এই অভিযোগও ওনার বিরুদ্ধে আছে যে উনি বলছেন যে নবী রাসূলগণ ভুল করছে। সূরা নাসরের যে তাফসির ওনার, এটা পড়ার মতো না সিরিয়াসলি ভাই। আমি ইবনে কাসিরের তাফসিরও দেখছি, আল্লামা ইবনে কাসিরের। ওনারা কই পূর্ববর্তী কোন ইমাম জাহাবি তাদের কারো কাছ থেকে এইভাবে বর্ণনা যে নাই যে হে তাফসির করতে গিয়ে ওনারা এইভাবে এইভাবে তাফসির করছে যে হে রাসূল আপনার যে সকল ভুল ত্রুটি হয়েছে, আপনার হচ্ছে যে দাওয়াত পৌঁছাইতে গিয়ে যে অপরিপূর্ণতা আছে, যে দুর্বলতা ছিল, এটার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনাকে এইভাবে ব্যাখ্যা করতে হবে কেন? ওয়াস্তাগফির, আল্লাহ বলছে ওয়াস্তাগফির, আপনি এইটুকু ব্যাখ্যা করেন যে আপনার আল্লাহর কাছে ক্ষমা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ভুল করছেন এই কথা আল্লাহ কখনো বলছেন? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দারে বলতেই পারেন যে আপনি ক্ষমা চান। হ্যাঁ, অন্য একটা সূরাতে আসে ওয়াস্তাগফির লিদামবি, শুধু লিদামবি, কিন্তু উনি ওনাকে ব্যাখ্যায় অনেক কথা বলছেন। ভাই বিশ্বাস করেন উনি ওই ব্যাখ্যায় ওই তাফসিরে বলছেন হ্যাঁ দুর্বলতা থাকতে পারে। দুর্বলতা মানে হোয়াট ডু ইউ মিন বাই দুর্বলতা? হোয়াট ডু ইউ মিন বাই অনেক ভুল ত্রুটি? মানে 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 কোনো মানে সেন্স কাজ করতেছে না আমার এখানে যে উনি এটা কি বুঝাইছেন। হ্যাঁ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে অপূর্ণতা, আই মিন দাওয়াতি কাজ করতে গিয়ে যে অপূর্ণতা বা কি কি আরো বলছে। তো আমরা সবাই জানি বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ঘোষণা করে বলছেন যে আমি কি তোমাদের কাছে আমার আল্লাহর বাণী পৌঁছে দিতে পেরেছি? সকল সাহাবী সমস্বরে বলেছেন যে হ্যাঁ। সাহাবীরা এই সাক্ষ্য সামনাসামনি দিচ্ছেন যে আপনি পরিপূর্ণভাবে দিন প্রচার করেছেন, পরিপূর্ণভাবে। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেগফার করার জন্য। ইস্তেগফার করার অর্থ কিন্তু শুধু এইটা না যে মানে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া। আপনারা যদি বিভিন্ন কিতাবে দেখেন যে আলেমরা হচ্ছে যে ইস্তেগফারের অনেক অর্থ করছেন। ক্ষমা যেমন চাওয়া, ইস্তেগফার করলে অন্তরে শান্তি বাড়ে। আপনি আপনার ভুল না থাকলে আপনার ইস্তেগফার কেন করা উচিত? যেন আপনি নিজেকে ছোট মনে করেন, হ্যাঁ, আপনি আল্লাহর অনুগত দাস, এইটার জন্য। যে আল্লাহ তাআলা ক্ষমা চাইতে বলছেন তার মানে চূড়ান্ত কথা এই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, কোনো ভুল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের কাজ করতে গিয়ে কোনো ভুল করেন নাই। চূড়ান্ত ওই দিন বিদায় হজের দিন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলছেন যে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না, সমস্বরে সকল সাহাবী ঘোষণা দিয়ে বলছেন যে হ্যাঁ। সেইখানে একজন ব্যক্তি কিভাবে এইভাবে তাফসির করে, মানে আই হ্যাভ নো আইডিয়া, মানে কোনো সেন্সই আমার কাজ করতেছে না যে এটা কিভাবে হতে পারে। তো এই হচ্ছে বিস্তারিত। আমি বলছিলাম যে আমরা পর্যালোচনা করব, তুলনামূলক পর্যালোচনা, যে আসলে কে প্রকৃত চোর। তো এইরকম উনি 29টা আয়াত আনছেন, এখানে 27টা, যেগুলোর 27টা রেফারেন্স উল্লেখ করছেন শাইখ জাকারিয়া, এই কোনো একটা রেফারেন্সও নাই। এবং উনি হাদিসের ইনফরমেশনের মধ্যে নিজের ইনফরমেশন ঢুকাই দিয়েছেন। তো জাতির কাছে আমার প্রশ্ন যে কে বড় চোর? আমি ধরে নিলাম আবু বকর জাকারিয়া চোর, তো কে বড় চোর? কে জঘন্য কাজটা করছে? ওই ব্যক্তি। আপনার কিভাবে ওই ব্যক্তিরে গ্রহণ করবেন যিনি বলছেন যে সাহাবীরা হচ্ছে লুণ্ঠন করছে? আপনার শত শত ভালো কাজ থাকুক, আপনি এই কথা বলতে পারেন? আপনি সাহাবীরা সম্পদ লুণ্ঠন করছে? সাহাবীরা সম্পদ লুণ্ঠন করছে? গনিমতের মাল, যেটা বৈধ জিনিস আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করছেন, এটা লুণ্ঠন হয়? ওইখানে শব্দ চয়ন দরকার ছিল যে ওনারা গনিমতের মাল সংগ্রহণে নেমে পড়ছেন, এই কথা বলা যেতে পারে। কিন্তু লুণ্ঠন করবেন কেন? লুণ্ঠন আমরা বুঝি যে যখন যারা লুণ্ঠনকারী, যারা ডাকাত, তারা লুণ্ঠন করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে সাহাবীরা মানে এখানে কি বলা যায় আমার আই হ্যাভ নো আইডিয়া সিরিয়াসলি। তো তো যারা বলছে যে আসিফ সিফাত ভুইয়া বলি, ফখরুদ্দিন আহমেদ বলি, কাজী নজরুল ইসলাম, যিনি আলী হাসান ওসামা, আই মিন ওনার প্রকৃত নাম কি উনি জানেন। হ্যাঁ, নুরুল হুদা হাবিব খুব কঠিনভাবে বলছেন যে আবু বকর জাকারিয়া ইলমি খেয়ানত করেছেন, ইলমি এইটা করছেন সেটা করছেন, হ্যাঁ, যে উনি চুরি করছেন, এবং এটাও ওনারা বলছেন। এবং ওরা তো ওনাদের যারা অনুসারী আছে তারা তো গালিগালাজ করে শেষ, একেবারে গালিগালাজ করে শেষ। তো তাইলে তাফহিমুল কোরআনে কি হবে, যেখানে ইবনে কাসির থেকে সরাসরি দেখলাম যে এইভাবে চুরি করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মানে মানে কিছু বলার নাই, এটাই আর কি। মানে আমার আলোচনা এখানেই শেষ। তা আপনারাই ভাবুন যে আসলে প্রকৃত চোরকে। আমার প্রশ্ন, প্রকৃত চোরকে?
প্রকৃতপক্ষে কোন ব্যক্তি রেফারেন্স উল্লেখ করে নাই? শায়খ আবু বকর জাকারিয়া অর আল্লামা মওদুদী? এবং যিনি তার তাফসিরে, বরং আমার একটা লাস্ট আহ্বান থাকবে, আমি চাই যে শায়খ আবু বকর জাকারিয়াই এই তাফহিমুল কোরআনের উর্দু থেকে তাহকিক করুক, যে তাফহিমুল কোরআনে কি কি আছে, কোন কোন লেখা উনি এনে রেফারেন্স দেয় নাই। আমরা চাই আবু বকর জাকারিয়া তাফহিমুল কোরআনের তাহকিক করুক এবং সত্য আরো সত্যভাবে প্রকাশিত হোক, আরো কঠিনভাবে। আমরা অবশ্যই ইনশাল্লাহ সত্যটা মেনে নিব যদি আমাদের ভুল থাকে। আমরা চাই আবু বকর জাকারিয়া এই তাফহিমুল কোরআন যে উর্দু থেকেই তিনি ওইটা তাহকিক করবেন, এবং কোন কোন মত, কোন কোন কথাবার্তা উনি সালফে সাহালিনের বিরুদ্ধে বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে বলছেন, সেগুলোও যেন উনি টিকা দিয়ে বলে দেন। এবং কোন কোন তথ্য তিনি যে নিজে নিয়ে আসছেন কিন্তু তিনি এটা উল্লেখ করেন নাই, আমরা চাই যে আবু বকর জাকারিয়াই এই তাফহিমুল কোরআনের তাহকিক করুক। আর আপনি যদি মনে করেন যে না, যে আবু বকর জাকারিয়া ফাতুল কাদিরের যে তাফসির যে রেফারেন্স দিছে, অন্যান্য রেফারেন্স দিছে, এগুলো আসলে সত্য আছে কিনা, হ্যাঁ, যদি আপনার এরকম মনে হয় তাহলে আপনি আরবি গ্রন্থ নিয়ে আসেন, আমরা চাই আপনি আরবি। আমি তো এখানে আপনার ইবনে কাসিরের কথাই উল্লেখ করলাম, বাংলা যেটা দেখলাম এখানে ইবনে কাসিরের যেই রেফারেন্সগুলো দেওয়া আছে ওই কথা হুবহু আছে, হ্যাঁ, শব্দ এবং বাক্যবিন্যাস ভিন্ন। আমার যেটা মনে হয় যে শায়খ আবু বকর জাকারিয়া হয়তো ভাবছেন যে আমরা উনি হয়তো দেখছেন যে এটা মূল কথা যেহেতু ইবনে কাসিরের, আমার কাছে অনুবাদটা ভালো লাগছে, আমি অনুবাদটা নিলাম। তো এইখানের অনুবাদটার কথা দেখেন, আমি বলছি যে এইখানে যে ইবনে কাসিরের যে বক্তব্যগুলা, টিকার যে তাফসিরগুলা, মালিক হচ্ছেন ইবনে কাসির, নিয়ে আসছে আল্লামা মওদুদী, আবার উর্দু থেকে অনুবাদ করছে মাওলানা আব্দুর রহিম এবং আব্দুল মান্নান তালিব। তাহলে আমরা কারে যে ক্রেডিট দিব? একে তো কথাগুলোর মালিক, অধিকাংশ কথার মালিক হচ্ছে ইবনে কাসির কিংবা কুরতুবি কিংবা বাগাবি কিংবা ফাতুল কাদির, অথচ তিনি আল্লামা মওদুদী কোনো রেফারেন্স উল্লেখ করেন, নো রেফারেন্স। এই আমি 29টা আয়াতের কথা বলছি, এই 29টা আয়াতের নট এ সিঙ্গেল রেফারেন্স নাই। তো এটা মানুষের উপরে, আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি বিচার যে কে আসল এবং কার আকীদা কেমন, আপনারা কাকে গ্রহণ করবেন। যে ব্যক্তি বলছে তার তাফসিরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে রিসালাতের দাওয়াত দিতে গিয়ে অনেক অনেক ভুল করছেন, কিংবা যিনি বলছেন যে সাহাবীরা সম্পদ লুণ্ঠন করছেন উহুদের মাঠে এবং বলছেন যে ওই সম্পদ কাফেরদের সম্পদ, নাকি ওই সম্পদ গনিমতের মাল যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। ইটস টোটালি আপ টু ইউ যে আপনারা কাকে অ্যাকসেপ্ট করবেন, দ্যাটস ইট। আর কোনো কিছু বলার নাই। আপনারা আর কারো যদি মনে হয় যে দেখেন, আমি তো বললাম আমি স্ক্রিনশট দিয়ে দিব, এবং আমি নিজে এই 2-3 দিন ধরে এটা স্টাডি করলাম, 2টা তাফসির 29 আয়াত পর্যন্ত দেখলাম, ইবনে কাসিরও দেখলাম। এই তো আমার কথা এখানেই শেষ। যে আমি চাই যে যারা আবু বকর জাকারিয়াকে খুব, আমার যেটা মনে হয় ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওদের নিয়তই হয়তো ছিল যে ওনাকে অপমান করবে, যেহেতু উনি আল্লামা মওদুদীর বিরুদ্ধে বলেন। বিরুদ্ধে কেন বলবো না, এবং ওনার লেখা একটা সঠিক কথা, এই লেখা ওনার নাকি, হ্যাঁ, অনুবাদ নিয়ে আসছে হুবহু, অনুবাদ হয়তো হুবহু নিয়ে আসছে, কিন্তু ওই লেখার মালিক ইবনে কাসির, ওই লেখার মালিক ফাতুল কাদির, ওই লেখার মালিক ইমাম বাগাবি। এটা আমাদের সত্যটা বুঝতে হবে সিরিয়াসলি। এইটুকু কমন সেন্স আমার মনে হয় সবারই আছে যে এই কথার মালিককে যদি প্রশ্ন করা হয়, এই কথার মালিক আল্লামা মওদুদী না। তো এইটাই কথা। আমার কথা ওনাদের কাছে আমার এই কথাটা যেন পৌঁছায় যে ওনারা সিরিয়াসলি, আমার যতটুকু মনে হয় যে ওনাদের ছোট করা, অপমান করাই উদ্দেশ্য ছিল, এছাড়া আমি আর কিছু দেখতেছি না। কারণ জাস্ট কথার মূল মালিক যিনি অন্যজন, উনি জাস্ট অনুবাদটা হুবহু নিয়ে আসছেন। উনি হয়তো ভাবছেন যে হ্যাঁ এখানে অনুবাদটা সুন্দর হয়েছে, আমি এটা নিয়ে আসি। উনি হয়তো ভাবছে কথাটা তো আল্লামা মওদুদীর না, কথাটা ইবনে কাসিরের কিংবা ইমাম কুরতুবীর কিংবা ফাতুল কাদিরের। সেই জন্য এখন এটার জন্য ওই যে বললাম না, এটার যদি ক্রেডিট দিতে হয় তাহলে ক্রেডিট দিতে হবে মাওলানা আব্দুর রহিম এবং আব্দুল মান্নান তালিবকে, কারণ ওনারা অনুবাদ করছে বাংলায় আল্লামা মওদুদী অনুবাদ করে নাই।
সো আমরা চাই যে প্রত্যেকটা বিষয় কোনটা সত্য একদম ওইটা সামনে উঠে আসুক, দ্যাটস ইট, কোনো সমস্যা নাই। সো লাস্ট প্রশ্ন এটাই যে কে বড় চোর, যেহেতু ওরা চোরই বলছে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।